ওকে চল আজকে আমরা কি করব নেক্সট ক্লাস রেডি সবাই তো এদিকে দেখ সবাই তো আমরা কয়েকটা লেকচার থেকে কি পড়ছিলাম ওয়েব এন্ড অপটিক্স পড়তেছিলাম যেখানে ওয়েব অপটিক্স এর মধ্যে কি ছিল যদি দেখিস ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন নেই এতদিন আমরা পড়াশোনা করলাম মেইনলি জিনিস কি ছিল আর লাস্টের দিন সবথেকে ইন্টারেস্টিং জিনিস পড়াইছিলাম যে যখনই আমরা ওয়েবসের জেনারেল সলিউশন লিখি সেই জেনারেল সলিউশনটা ওয়েবস দেখলে আমরা কেমন করে বুঝতে পারি যে কোথায় কোন দিকে যাচ্ছে যেমন ওয়েবসের একটা এক্সপ্রেশনের ক্ষেত্রে কি দেখছিলাম যে এফ কি দেখছিলাম এক্স প্লাস মাইনাস কত আসছিল ভিটি মানে কি লিখছিলাম এফ এমন করে লিখতে পারছিলাম এফ ফাংশন অফ কি হচ্ছে সলিউশন একটা এমন পাইছিলাম f1 বা প্লাস হচ্ছে কি লিখতে পারি f2 x মাইনাস কত ভিটি এইখান থেকে যখন জেনারেল সলিউশন লেখা শিখছিলাম আমরা জেনারেল সলিউশন কেমন করে লেখা শিখছিলাম মনে করে দেখ একটু যে কোনো একটা যদি এমন থাকে x প্লাস ভিটি থাকে অর্থাৎ এটাও প্লাস তার মানে এটা কোন ডিরেকশনে যাচ্ছে মাইনাস x ডিরেকশনে যাচ্ছে আর যদি এমন থাকে যে x মাইনাস ভিটি তার মানে এটা কোন দিকে যাবে প্লাস x ডিরেকশনে যাবে আর যদি এমন থাকে যে মাইনাস x মাইনাস ভিটি তাহলে ওইটা কোন ডিরেকশনে যাইতেছে হচ্ছে মাইনাস এক্স ডিরেকশনে যাবে আর যদি এমন থাকে মাইনাস এক্স প্লাস ভিটি তাহলে ওইটা কোন ডিরেকশনে যাবে হচ্ছে প্লাস এক্স ডিরেকশনে যাবে তো মাথায় রাখিস যদি কোনোদিন কোন সময় এমন হয় যে দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস আছে অর্থাৎ সেম সাইন আসে তাহলে ওটা কি হচ্ছে নেগেটিভ ডিরেকশনে যাবে আর যদি কি হয় দুইটাই একটা পজিটিভ একটা নেগেটিভ আসে তখন ওটা কোন ডিরেকশনে যাবে হচ্ছে পজিটিভ এক্স ডিরেকশনে যাবে বা জেড দেওয়া থাকলে জেড ডিরেকশনে যাবে ঠিক আছে ওকে এটা জিনিস মাথায় রাখিস তো এর উপর বেস করে আমরা কি করব সম্পূর্ণ পড়াশোনাটা করব ওকে তো এতটুকু লাস্ট লেকচারে আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা বের করছিলাম যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বো না তখন এগুলা জিনিস প্রচুর কাজে লাগবে এবার তোরা আজকে তাহলে কত হবে লেকচার নাম্বার 4 তো সবাই লেকচার নাম্বার 4 রিডিং দে তো আশা করি তোরা সবাই ভালো আছিস মন শরীর সতেজ সুন্দর অনেকদিন ছুটি ছুটি কাটাইলি এবার আমাদের পড়াশোনা শুরু হয়ে যাক কয়দিন রেগুলার পড়াশোনা হ্যাঁ তো ওয়েবসের লাস্ট যেদিন দেখিস মোটামুটি এগুলাই পড়ছি হ্যাঁ তো ওয়েবসের আর কয়েকটা লেকচার হবে সুন্দর সুন্দর কি উৎসা লেকচার হবে তো আজকে আমরা আলোচনা করব সিম্পল হারমোনিক ওয়েভ নিয়ে আলোচনা করব সিম্পল হারমোনিক ওয়েভটা কি ছিল কি জিনিস ছিল তোরা যদি দেখিস সিম্পল হারমোনিক ওয়েভ ছিল আমি তোদের আগেও বলছিলাম যদি কোনো ওয়েভের বা কোনো মিডিয়ামের পার্টিকেল গুলা অসিলেটরি মোশন শো করে ঠিক আছে তাহলে ওইটাকে কি বলবো হচ্ছে ওইটা সিম্পল হারমোনিক মোশন শো করতেছে মানে অসিলেটরি মোশন কি সাইনুসয়েডাল যেমন সাইন কস হইতে পারে ঠিক আছে উপর নিচে উঠতেছে তাহলে ওইটাকে কি বলবো আমরা হচ্ছে সিম্পল হারমোনিক ওয়েভস বলবো তাহলে রিডিং দিয়ে সবাই সিম্পল হারমোনিক ওয়েভস সিম্পল হারমোনিক ওয়েভস তাহলে সিম্পল হারমোনিক ওয়েভ কাকে বলবো যদি কি হয় কোনো একটা সিস্টেমের বা পার্টিকেলস গুলা সম্পূর্ণ পার্টিকেল গুলা কি করে হচ্ছে এস এই সেম দেখাইতে থাকে সাইনুসয়েডাল মোশন দেখাইতে থাকে তখন আমাদের কি বলবো হচ্ছে সিম্পল হারমোনিক ওয়েভস বলবো ওকে তো এই সিম্পল হারমোনিক ওয়েভস এর মধ্যে ফার্স্টে আমরা কাজ করি প্রোগ্রেসিভ ওয়েভ নিয়ে আলোচনা করি প্রোগ্রেসিভ ওয়েভ কি ছিল জান অর্থাৎ কোনো একটা মিডিয়ামের কোনো একটা এন্ডে কি করব আমরা ডিসপ্লেস করে দেব সোর্স দেব এনার্জি দেব সেই এনার্জিটা কি করব ওই মিডিয়াম দ্বারা ডিসপ্লেস হয়ে চলে যাবে আর কোনোদিন কি আসবে না ফিরে আসবে না মাথার প্রোগ্রেসিভ ওয়েভ আর স্ট্যান্ডিং ওয়েভ একই ধরনের জিনিস হবে প্রোগ্রেসিভ ওয়েভের ক্ষেত্রে কি হবে একবার যাবে আর কোনোদিন কি করবে না রিটার্ন আসবে না কিন্তু স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কি হবে যাবে গিয়ে আবার ওইখান থেকে কি হচ্ছে অন্য এন্ডটা যেহেতু ফিক্স থাকবে যাওয়ার পর কি করবে ওইখানে বাধা পাবে ওইখান থেকে আবার কি হচ্ছে ফিরে আসবে তার জন্য সুপার পজিশন হবে ওগুলো আমরা কি করব পরবর্তীতে দেখবো তাহলে প্রথমে আজকে কি করি আমরা প্রোগ্রেসিভ কেসের ক্ষেত্রে করতেছি তাহলে এটা কিসের জন্য করব প্রোগ্রেসিভ ওয়েভের জন্য করব প্রোগ্রেসিভ ওয়েভের জন্য আমরা পড়াশোনা করব তাহলে দেখ সিম্পল হারমোনিক্যাল প্রোগ্রেসিভ ওয়েভের জন্য করতেছি এবার তোরা কয়টা জিনিস মাথায় রাখিস অসিলেটরি মোশন মানে কি অসিলেটরি মোশন মানে যদি যেমন তোরা সাইনের কাপ দেখিস বা কোসের কাপ দেখিস কি হচ্ছে বারবার কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে ওটাকে কি বলি আমরা অসিলেটরি মোশন তাহলে যখনই অসিলেটরি মোশন দেব অর্থাৎ কি দেব হয় সাইনুসয়েডাল ওয়েভ দেব মানে সাইনের মতো ওয়েভ দেব বা কসের মতো ওয়েভ দেব বা ই টু দি পাওয়ারের ওয়েভ দেব ই টু দি পাওয়ার ওয়েভ মানেও কত হচ্ছে ওটার ভিতরে সাইন আছে আর কস আছে কারণ ই টু দি পাওয়ার আই থিটা মানে কত কস থিটা প্লাস আই সাইন থিটা ঠিক আছে তো এমন ধরনের কোন একটা ওয়েভ দেশ
তো এমন ধরনের যদি ওয়েভ দেইস, আমরা কি করতেছি সিম্পল এইটাকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এর কারণটা তোদের একটা ওয়েভ সবাই চিনিস তোরা, ওয়েভের সলিউশন y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx, তাই তো। কিন্তু তোদের এখনো এই ধরনের ওয়েভের সলিউশন আমি এখন অব্দি এখনো লেখাই নেই। তার জন্য তোদের মাথার মধ্যে এটা চলতে থাকবে, স্যার এটা চেনা জানা জিনিসটাই তো এখনো আসলো না। চল আজকে প্রথমে এটাই আনি, চেনা জানা, একটা মনের মধ্যে শান্তি হোক, বলে আমরা এতদিন অব্দি যেটা পড়ছি ওটাও একটা সলিউশন। এর আগের দিন যে সলিউশন গুলো লেখাইছি ওগুলো এমন লেখাইছি, এফ ইকুয়াল টু কি ছিল, এক্স মাইনাস ভিটি ছিল, বা এফ ইকুয়াল টু কত ছিল, এক্স প্লাস ভিটি ছিল। তো তোদের এমন যেহেতু দেখিস নেই এখনো, মনের মধ্যে আনসান আনসান করবে, তো মনটাকে একটু কি করি আমরা হচ্ছে ঠিকঠাক করার চেষ্টা করি। তো মনের আনসান দূর করার জন্য, ঠিকঠাক করার জন্য আমরা কি করতে পারি দেখে একটু নজর দিই এদিকে। তো আমরা সিম্পল এই ধরনের এক্সপ্রেশন, এটার মধ্যেও কি আছে দেখো, সাইন আছে না, তাহলে অবভিয়াসলি কি হচ্ছে সাইনুসয়েডাল ওয়েভ। আর সাইনুসয়েডাল ওয়েভ দেওয়া হলে ওটাকে কি বলবো, সিম্পল হারমোনিক ওয়েভ। তাহলে সিম্পল হারমোনিক ওয়েভ নিয়ে যদি কাজ করি, তার সলিউশন যদি বের করি, সলিউশন গুলো কেমন আসবে, এমন ধরনের আসবে। চল আমরা বের করি। তার জন্য কি করবি, যে তোর কাছে একটা কোনো মিডিয়াম আছে না, ফর এক্সাম্পল তোর কাছে একটা কি আছে, মিডিয়াম আছে। এটা কি আছে, মিডিয়াম হিসেবে আমি একটা স্ট্রিং নিলাম, দেখ ভালো করে, এটা একটা স্ট্রিং নিছি, দেখা যাইতেছে স্ট্রিংটা। ওকে, এই স্ট্রিংটার কি করলাম, এইদিকে দেখ ভালো করে, এটার ইনিশিয়াল পজিশনের একটা পার্টিকেল কি করলাম, এমন করে তুললাম, তুলে আমরা এটা থেকে কি করে দিলাম, আমরা অসিলেট করে দিলাম। তোরা দেখতে পাইতেছিস না অ্যাকচুয়ালি অসিলেট করতেছে, এখানে আমি বুঝতে পাইতেছি একটু করে অসিলেট হইতেছে। ওকে, তো এই যে জিনিসটা আমরা করলাম, ঠিক আছে, তাহলে উপর দিকে কি করলাম, একটা ফোর্স দিলাম না, এই ফোর্সের ভ্যালু কত হবে আমরা বের করি। তাহলে ধরে নে তোর কাছে এমন, আরে বাবা, তোর কাছে এমন একটা স্ট্রিং আছে, তাহলে স্ট্রিং গুলো অনেকগুলো পার্টিকেল দ্বারা তৈরি হয়েছে। তাহলে কোনো একটা তোর কাছে স্ট্রিং আছে, আমি ফাঁকা ফাঁকা আট করতেছি, মাথায় রাখিস অ্যাকচুয়ালি কি আছে, এগুলো যুক্ত আছে, না, কারণ একটা স্ট্রিং মানে এমন একটা জিনিস, তাই তো, ওটা জিনিস এমন একটা জিনিস, এটার মধ্যে আমি পার্টিকেল গুলাকে আলোচনা করতেছি। তাহলে যে কোনো একটা পার্টিকেল, একদম ইনিশিয়াল লেভেলের পার্টিকেলটা আমি আলোচনা করলাম, তাহলে এই পার্টিকেলটাকে কি করলাম, এমন করে টানলাম। তো টানার জন্য তোরা কি ফোর্স দিবি বলতো, উপরে তোলার জন্য কি ফোর্স দিবি, কেমন ধরনের ফোর্স দিবি, কেমন ধরনের ফোর্স দিবি। সাইন, যদি সিম্পল হারমোনিক মোশন করিস তাহলে একটা সাইনুসয়েডাল ফোর্স দিবি। তাহলে সাইনুসয়েডাল ফোর্সের একটা কি হবে, যে কোনো দিতে পারিস। তাহলে এটার উপর আমরা কি করতেছি, ফোর্স দিতেছি। তাহলে অ্যাপ্লাইড ফোর্স, দেখ ভালো করে, অ্যাপ্লাইড ফোর্স অন এ পার্টিকেল, একটা পার্টিকেলের উপরে অ্যাপ্লাইড ফোর্স কত দিলাম, সাপোজ এফ ইকুয়াল টু, তোদের কনফিউশন দূর করার জন্য আমি কোনো একটা কনস্ট্যান্ট ফোর্স দিতেছি F0, তারপরে ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এমন একটা ফোর্স দিলাম। এটার ভিতরে অ্যাকচুয়ালি কি কি আছে, এফ ইকুয়াল টু কত আছে, F0 ই টু দি পাওয়ার আই থিটা মানে cos থিটা, তাহলে এটা কত হবে, cos ওমেগা টি প্লাস কত হচ্ছে আই sin ওমেগা টি, ঠিক আছে না। ই টু দি পাওয়ার আই থিটা মানে কি cos থিটা প্লাস আই sin থিটা, এটা গেল। তো এটা যদি দেখিস ফোর্সটা আমরা কেমন করে দিলাম, তাহলে F0 cos ওমেগা টি প্লাস কত হচ্ছে আয়োটা F0 sin ওমেগা টি। তাহলে এটা কি হচ্ছে রিয়েল পার্ট, আর এটা কি হচ্ছে কমপ্লেক্স পার্ট, তাই তো, বা যেটাকে কি বলি ইমাজিনারি পার্ট। এই দুটো মিলে কি তৈরি করলো, একটা হচ্ছে সাইনুসয়েডাল ফোর্স, যেটা একটা আমি কি দিলাম, কমপ্লেক্স ফোর্স দিলাম, ঠিক আছে। দেখ, রিয়েল প্লাস ইমাজিনারি ওটা মিলে কি তৈরি করে হচ্ছে কমপ্লেক্স। এবার শোন, যে এই ছোট্ট কিউটসা যে জিনিসটা আছে, এই যে ছোট্ট কিউটসা জিনিস আছে, এফ ইকুয়াল টু F0 cos ওমেগা টি আর F0 sin ওমেগা টি, অ্যাকচুয়ালি কি হয় বুঝছিস, যদি কোনো তোর নন কনজারভেটিভ ফোর্স না থাকে, মানে জইনে কি আছে, জইনে বায়ু ঢায়ু কিচ্ছু নাই, ফ্রিকশন টিকশন কিচ্ছু নাই, তখন আমরা কি করি, নর্মালি শুধুমাত্র কি দিয়ে হচ্ছে রিয়েল পার্ট দিয়ে কাজ করি। আর যদি তোর ফ্রিকশন থাকে, অর্থাৎ নন কনজারভেটিভ ফোর্স থাকে, ফ্রিকশন থাকে, ড্যাম্পিং থাকে, এই ধরনের কোনো কিছু থাকে, তখন হচ্ছে ইমাজিনারি পার্টটাও থাকে, অর্থাৎ দুইটা মিলে কি হচ্ছে একটা কমপ্লেক্স ফোর্স দেই ওর ভিতরে। ওকে, তাহলে এটার ভিতরে কি দেবো, একটা কমপ্লেক্স ফোর্স দেই। তো তোদের যদি ক্যালকুলেশন সুবিধা করে করতে চাস, তোরা শুধু রিয়েল পার্ট নিয়েই করতে পারিস। ওকে, যখন কমপ্লেক্স আসবে তখন কি হচ্ছে কমপ্লেক্স দেখে নিবি, তো রিয়েল পার্ট নিয়ে করতে চাইলে নিতে পারিস। এবার শোন তারা, তাহলে এইখানে একটা কত ফোর্স দিলি তুই, এফ ফোর্স উপরে দিলি, ঠিক আছে। তাহলে এফ ফোর্স দেওয়ার সঙ্গে সঙ্গে এটার কিছু পার্টিকেল কি হচ্ছে, উপরে উঠবে, কিছু পার্টিকেল কোথায় নামবে, নিচে নামবে, এমন টাইপের হবে না। তাহলে যে কোনো একটা পার্টিকেল ধরে ডিসপ্লেস করে কোথায় গেল,
এতটা ডিসপ্লেস করলো। ওকে, কতটা ডিসপ্লেস করলো, ওয়াই পজিশনে ডিসপ্লেস করলো, এতটা ডিসপ্লেস করলো। ঠিক আছে, এফ ওয়াই ডিসপ্লেস করে নিলি। তাহলে এইটুকু যদি দেখিস তোরা ডিসপ্লেসমেন্ট, তাহলে তোরা এইটা জিনিস ভালো করে দেখ। এখানে ডিসপ্লেসমেন্ট থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখ। তাহলে এইটাকে আমি যত, এই রবারটাকে দেখ ভালো করে, এই রবারটা আমি যত বড় করার চেষ্টা করব, ওকে, এর ইলাস্টিসিটি খতম হয়ে গেছে, দেখ ভালো করে। তাহলে এই রবারটাকে কি করবো, যত বড় করার চেষ্টা করব, অত স্পিডে এসে কি করবে, আমার হাতে মারবে। অর্থাৎ যার যত আমরা ডিসপ্লেসমেন্ট করি, রেস্টোরিং ফোর্স অত কি হয়, বেশি হয়। আমি এই দেখ রবারটা এত বড় আছে, তো আমি অল্প একটু ফোর্স দিলাম, এতটুকু, এবার নিয়ে যাইতেছি, এখানে কত আসতে যাইতেছে, এবার আমি কি করতেছি, বড় টানতেছি, এবার আমার হাতে আমি মারলাম, তাহলে কি হয়েছে, এবার গিয়ে অনেক স্পিডে যাইতেছে। তার মানে কি হচ্ছে, যত বেশি ডিসপ্লেসমেন্ট করব, রেস্টোরিং ফোর্স অত কি হবে, বেশি হবে। রেস্টোরিং ফোর্স মানে কি, কোনো একটা জিনিসকে কি করলাম, একদম দোমরা মশাই দিলাম, ওটা কি করবে, আগের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে, ওটাকে কি বলি, রেস্টোরিং ফোর্স। যে ফোর্সের জন্য আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এই যে রবারটা আছে, রবারটা কত বড়, অ্যাকচুয়ালি এত বড়, এটাকে বড় করছিস এত বড়, তাহলে রেস্টোরিং ফোর্সের জন্য ও কি করবে, হচ্ছে আগের অবস্থায় ফিরে আসবে। এবার আবার কত হয়েছে, এত বড়ই হয়েছে। ঠিক আছে, তো এটাকে কি বলি, রেস্টোরিং ফোর্স। তাহলে রেস্টোরিং ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট, যেটাকে কি বলি আমরা, হুকস ল। ওকে, তোরা হুকস ল পড়ছিস ক্লাসিক্যাল মেকানিক্সে সবাই। তাহলে রেস্টোরিং ফোর্স কত হবে, দেখ, রেস্টোরিং ফোর্স, তাহলে এটা যদি এই পার্টিকেলটাকে ডিসপ্লেসমেন্ট করে এত দূর তুলি, এফ ওয়াই তুলি, তাহলে এফ ওয়াই প্রপোর্শনাল টু কি হবে, ডিসপ্লেসমেন্টের সমান। ঠিক আছে, তাহলে প্রপোর্শনাল টু কত হবে, ডিসপ্লেসমেন্ট। আর অবভিয়াসলি কি হবে, একটা মাইনাস সাইন হবে, কারণটা কি হচ্ছে, রেস্টোরিং ফোর্স অপোজিট ডিরেকশনে কাজ করে। দেখ এটার আমি এইদিকে দেখ সবাই একটু, ডিসপ্লেসমেন্ট কোন দিকে করতেছি, এইদিকে, আর রেস্টোরিং ফোর্স কোন দিকে লাগতেছে, এইদিকে আসতেছে না। তাহলে ডিসপ্লেসমেন্ট যেই দিকে, রেস্টোরিং ফোর্স তার অপোজিটে। দেখ আমি ডিসপ্লেসমেন্ট করব নিচের দিকে, উঠবে কোন দিকে, সারার সঙ্গে সঙ্গে উপর দিকে, তাহলে রেস্টোরিং ফোর্স কোন দিকে লাগলো, অপোজিট ডিরেকশনে, তার জন্য কি আসবে, একটা মাইনাস। ওকে, তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ওঠাই দিলে কত আসবে, এফ প্রপোর্শনাল টু, নরমাল এফ লিখতেছি, এফ প্রপোর্শনাল টু মাইনাস কে ইনটু ওয়াই। ঠিক আছে, এবার বলতো লিটন, এফ ইকুয়াল টু কি জানি আমরা, এম এ। ঠিক আছে, ফাদার ইকুয়াল টু মাদার, তাহলে এফ ইকুয়াল টু এম এ মাইনাস কে ইনটু ওয়াই। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ ইকুয়াল টু মাইনাস কে বাই কত হচ্ছে, এম ইন্টু ওয়াই। এটাকে কি লিখি, এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার লিখি ইন্টু ওয়াই। তাহলে সুতরাং এ প্রপোর্শনাল টু কি লেখা যায়, ওয়াই লেখা যায় কি যায় না। ঠিক আছে, তাহলে ওয়াই আর মাথায় রাখিস, ওমেগা জিরো ইকুয়াল টু রুট ওভার কত হচ্ছে, কে বাই এম। তাহলে এই ক্ষেত্রে দেখ, যার যত ডিসপ্লেসমেন্ট বেশি হবে, তার তত অ্যাক্সিলারেশনও কি আসবে, বেশি হবে। তাহলে অ্যাক্সিলারেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট। এই ধরনের যদি কোনো সিস্টেম দেখা যায়, তাদের আমরা কি বলবো, সাইনুসয়েডাল বা হচ্ছে হারমোনিক ওয়েভস, বা এদের দ্বারা তৈরি ওয়েভকে কি বলবো, হারমোনিক ওয়েভ। তাহলে হারমোনিক ওয়েভ হওয়ার জন্য কন্ডিশন কি, এর যে অ্যাক্সিলারেশন সেটা কি হবে, হচ্ছে ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হবে। ঠিক আছে, ওকে, তাহলে দিস ইজ the condition for harmonics simple harmonic wave. ওকে, কি উঠছে জিনিস বুঝছিস? তো সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভ কাকে বলি, লিখি আমরা, সিম্পল হারমোনিক প্রোগ্রেসিভ ওয়েভ। ওকে, তাহলে it is a wave when all the particles of medium
মিডিয়ামের সবগুলা পার্টিকেল কি করবে দেখ একটু ভালো করে। কনস্টিটিউটিং ওয়েভ এক্সিকিউট SHM সিম্পল হারমোনিক মোশন। তাহলে শোন এবার আমি যেটা জিনিস বলতেছিলাম যে যদি কোনো মিডিয়ামের সবগুলা পার্টিকেল কি দেখা যায় SHM দেখায়, সিম্পল হারমোনিক মোশন দেখা যায়, অর্থাৎ উপর নিচ করতে থাকে, তখন ওইটার দ্বারা যে ওয়েভটা ক্রিয়েট হবে সেই ওয়েভটাকে কি বলবো, একটা সিম্পল হারমোনিক ওয়েভ বলবো। আর ওই ওয়েভটা যদি একটা প্রান্তে এনার্জি দেই আর একটা প্রান্ত ওপেন রেখে দেই ওটাকে কি বলবো, প্রোগ্রেসিভ। আর যদি কি করছি দুইটা প্রান্ত দুইটা এন্ডে কি করে দেই আমরা, বাউন্ডেড করে দেই, তখন ওটাকে কি বলবো, স্ট্যান্ডিং ওয়েভ বলবো। বাস এতটুকুই ফারাক, বাকি সবকিছু একই আছে। তো আমরা বোঝার জন্য কি করতেছি, একটা স্ট্রিং দিয়ে বোঝার চেষ্টা করি, বা এখানে তোদের যেমন আমি রবারটা নিছি, রবারটা দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। রবার যে কোথায় গেল কে জানে, ও পাইছি ওকে। আমার অ্যাকচুয়ালি যখন হাসছি ওটা না, আমার আমার অবস্থা শেষ হয়ে যায়। সর্দি জিনিস আমাকে বহুত কাবিল করে, মানে ইয়া করে দেয়, কাহিল করে দেয়। এবার শোন ভালো করে। তো আমার টার্গেট কি ছিল জান, এই যে সিম্পল হারমোনিক শো করে এমন ওয়েভ গুলার সলিউশন দেখা। সলিউশনটা কেমন আসবে, SI ওমেগা টি মাইনাস KX, এটা তো দেখাবো। তার মানে যেগুলা ওয়েভ বা যে পার্টিকেল গুলা সিম্পল হারমোনিক মোশন দেখাচ্ছে, সেই পার্টিকেল দ্বারা তৈরি যে সিম্পল হারমোনিক ওয়েভটা পাচ্ছি তার সলিউশন ফাইন্ড আউট করা। তাহলে লেখ রিডিং দে সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন। এটাই তো আমাদের টার্গেট ছিল আজকে, এটা বের করি। তাহলে সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন, সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন ফর সিম্পল হারমোনিক মোশন SHM। ওকে, তাহলে ওয়েভ ইকুয়েশনটা কি ছিল, কার কার মুখস্থ আছে বলেন বলেন, ওয়েভ ইকুয়েশন কি ছিল? যাদের মুখস্থ আছে তারা এটা কথা লিখবি উই হ্যাভ, আর যাদের মুখস্থ নাই লিখবি স্যার হ্যাভ। ঠিক আছে, সান্ন, নাহলে মিথ্যা কথা বলবি না, পরে আবার কি হয়ে যায় কে জানে। কারণটা মিথ্যা মিথ্যা কথা বললে জানিস না ভগবানও কি করে না, আচ্ছা ক্ষমা করে না। তো মিথ্যা কথা বলিস না, এখানে লিখে যে সান্ন, আমি ভুলে গেছি, এমন করে লিখতে পারিস। হ্যাঁ হ্যাঁ সান্ন। তো আমার ক্লাস 11 12 বাচ্চাগুলো ওগুলা করে, যেগুলো নিজে পায় না ওইটা লিখে দেয় বলে সান্ন। ঠিক আছে, হ্যাঁ ডেল্টা এক্স স্কোয়ার 1/v², ডেল্টা ওয়াই বাই কত হচ্ছে ডেল্টা t²। একদিকে পজিশন থাকবে একদিকে টাইম থাকবে, আর টাইমের সাথে কি গুণ থাকবে হচ্ছে ভেলোসিটি গুণ থাকবে, এটা অনেকবার আমি বলছি। ওকে, তাহলে এটা কি আছে হচ্ছে ওয়েভ ইকুয়েশন। ওকে, এবার দেখ ইটস ইটস জেনারেল সলিউশন কি ছিল বলতো। জেনারেল সলিউশন এর আগের দিন যেটা বের করছিলাম সেটা এফ কিসের কি ছিল, যে ফাংশন একটা পজিশন লিখতেছি যেহেতু, সেটা কি ছিল বল, এফ এক্স প্লাস মাইনাস কত হচ্ছে, মানে একবার প্লাস একবার মাইনাস একসাথে লিখে দিলাম আমি, প্লাস মাইনাস ভিটি সুপার পজিশন লেখাইলাম। তোরা যদি প্লাস নিয়ে করতে চাস প্লাস নিয়ে করতে পারিস, মাইনাস নিয়ে করতে চাস মাইনাস নিয়ে করতে পারিস, প্লাস মাইনাস নিয়ে করতে পারিস, যা যেটা ইচ্ছা সেটা নিয়ে করতে পারিস। কেউ তোদের কি করবে না, আচ্ছা বাধা দিবে না, বাধা দেওয়ার ক্ষমতাই নাই, কারণ সবাই সব কি করবে, স্যাটিসফাই করবে। ঠিক আছে, ওকে। এবার দেখ আমি যে কন্ডিশনটা নিছি, তোরা হ্যাঁ এখানে কয়টা জিনিস বুঝে নিস। এটা কি আমার স্ট্রিংটা আছে, হ্যাঁ না, এটা আমার স্ট্রিংটা, অর্থাৎ আমার রবারটা কোনটা, এটা রবারের ইনিশিয়াল পজিশন, আমার ইনিশিয়াল, এইটা রবার কি দিয়ে তৈরি হয়েছে, প্রচুর পরিমাণ পার্টিকেল দ্বারা তৈরি হয়েছে।
তার মধ্যে আমি ইনিশিয়াল পার্টিকেলটার কথা বলতেছি। ওকে, এবার ইনিশিয়াল পার্টিকেলটা তুই ধরলি এইখান থেকে টাইনে ছেড়ে দিলি, এই কি করতেছে, এসে এই সেম দেখাচ্ছে, সিম্পল ডাইনামিক মোশন দেখাইতেছে, অর্থাৎ পার্টিকেল গুলো উপরে যাচ্ছে নিচে আসতেছে, উপরে যাচ্ছে নিচে আসতেছে, এমন করতেছে। তাহলে পার্টিকেল গুলো কি করবে, এইখান থেকে এইখানে যাবে, এমন হবে না? এবার দেখ ভালো করে, তাহলে আমার ইনিশিয়াল পার্টিকেলটা কোথায় আছে, দেখ তো আমার কন্ডিশন অনুযায়ী কোথায় আছে, এখানে আছে না, জিরোতে আছে, বুঝছিস কথাটা? তাহলে এটা কি দিবে, এটা এক্স অ্যাক্সিস, এটা কি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর টাইমের সাপেক্ষে কি করতেছে, উপর নিচ করতেছে। তাহলে তোরা দেখ ইনিশিয়ালি এটা কোথায় আছে, জিরোতে আছে। তাহলে দেখ এট টি ইকুয়াল টু জিরোতে পার্টিকেল ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু কত আছে, জিরোতে আছে। তার মানে এইটার যে ইয়েটা নিবি তোরা, ফোর্সটা নিবি, ফোর্সটা কেমন হবে, সো ওয়াই 0, টি, হ্যাঁ না, ফোর্সটা কেমন নিবি, এ সাইন ওমেগা টি নিবি। কিসের জন্য বস, টি ইকুয়াল টু জিরোতে কোথায় আছে, দেখ এটা যদি বসাইস তোরা কোথায় পাবি এটা, আমি তোদের একটা জিনিস, এটা লেখছিস তাহলে আমি শেখাই দেই একটা ইম্পর্টেন্ট জিনিস, এবারটা লেখছিস সবাই, দেখ তোদের একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাই দিতেছে, তারপরে ওইটা লিখতেছি। তোরা কোন ফোর্স কখন নিবি কেমন করে বুঝবি, বোঝার জন্য সিম্পল জিনিস, দেখ যেটা নিয়েই করবি অ্যান্সার কি আসবে, সেম আসবে, কিন্তু তোর সিচুয়েশন কি, ওই অনুযায়ী তোরা কি করবি, চুজ করবি ফোর্স কোনটা নিবি। যদি এমন করিস, সাপোজ কথার কথা কেউ এমন করে নিলি যে ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি নিলি, না, কস জিরোর মান কত জান, 1, তার মানে টি ইকুয়াল টু জিরো টাইমে, দেখ টি ইকুয়াল টু জিরো টাইমে এই পার্টিকেলটা কই থেকে স্টার্ট হয়েছে, এ থেকে স্টার্ট হয়েছে না, তাহলে যদি তোর কি হয় প্রথমেই এইখান থেকে স্টার্ট হইতো, ধরলাম এইটা পয়েন্ট, কি পয়েন্ট আছে, এ পয়েন্ট, তাহলে ইনিশিয়ালি যদি এইখান থেকে স্টার্ট হইতো তাহলে কি নিতিস তোরা, এ কস ওমেগাটা নিছিস, কারণ টি ইকুয়াল টু জিরোতে এটা কত দিত, কস জিরো হচ্ছে 1, তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু কত আসতো, এ, তাহলে এইখান থেকে যদি পার্টিকেলটা স্টার্ট হয় তাহলে কত নিবি, হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি। তোরা বলতে পারিস স্যার এখান থেকেও তো স্টার্ট হইতে পারে, উল্টে পাশ থেকে মাইনাস এ থেকেও তো এটা স্টার্ট হতে পারে, তখন কি নিতিস, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ কস ওমেগা টি নিবি, কারণটা তখন টি ইকুয়াল টু জিরোতে কোথায় যাচ্ছে, ওয়াই ইকুয়াল টু মাইনাস এ থেকে স্টার্ট হচ্ছে, বুঝছিস কথা? তোরা এখান থেকে জিরো থেকেও নিতে পারিস, জিরোর জন্য কি করবি, তাহলে কি করবি, ওয়াই ইকুয়াল টু কি নিবি, এ সাইন ওমেগা টি, কারণটা সাইন জিরোতে ভ্যালু কত, জিরো, তাহলে কই থেকে স্টার্ট হবে, টি ইকুয়াল টু জিরোতে ডিসপ্লেসমেন্ট কত আছে, জিরো। তাহলে আমরা কত নিয়ে কাজ করতেছি, এখানে দেখ জিরো থেকে স্টার্ট করতেছি, অ্যান্সার সব ক্ষেত্রে সেম আসবে, জিরো থেকে স্টার্ট করতেছি, তার জন্য কত নিলাম, এ সাইন ওমেগা টি নিলাম। তো যেখান থেকে তোরা স্টার্ট করবি, এটা ইম্পর্টেন্ট নোট, মাথায় রাখিস, তোদের ইনিশিয়াল কন্ডিশনটা তোরা লক্ষ্য করবি, যদি ইনিশিয়াল কন্ডিশন লক্ষ্য করিস তোরা বুঝতে পারবি কেমন ধরনের ফোর্স ধরতে লাগবে তোদের প্রবলেম সুবিধার জন্য, ঠিক আছে? ওকে, তো এটা গেল, তাহলে এটা আমরা বলতে পারি এখানে গেল। এবার শোন ভালো করে, ধরলাম এই যে ও পয়েন্টে যে পার্টিকেলটা আসছে না, ও পয়েন্টের পার্টিকেলটা, এটার যে ওয়েভটা আছে, ওয়েভ থাকা মানে কি হচ্ছে, ওটার এনার্জি ডিসপ্লেস করে যাওয়া না, ওয়েভ মানে কি হচ্ছে মিডিয়ামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ধীরে ধীরে এনার্জি গুলো যাওয়া। এক্সাম্পল হিসেবে কি বলছিলাম তোদের, একটা সাইকেল দেওয়া আছে, সাইকেলের এক পাশে আঘাত কর, আঘাত করলে কি হচ্ছে, সাইকেলটা ধীরে ধীরে ওইদিকে পড়তে থাকবে, তাহলে তুই যে কাইনেটিক এনার্জিটা দিলি সেই এনার্জিটা কি হবে, একটা সাইকেল আর একটা সাইকেল এমন করে যাবে কি যাবে না, তাহলে সাইকেল থেকে ধীরে ধীরে কি করতে থাকবে, এনার্জি গুলা যেতে থাকবে, এই যে এনার্জি গুলো যাইতে থাকবে, তার মানে কি ওই যে মিডিয়ামের দ্বারা কি যাচ্ছে, এনার্জিটা যাচ্ছে, প্রপাগেট করতেছে। তাহলে এইখানে মিডিয়াম হিসেবে কি নিছি, আমি রবারটা নিছি না, মিডিয়াম হিসেবে এই স্ট্রিংটা নিছি, তাহলে এই দিকে যদি ডিসপ্লেস করে দেই এনার্জি যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে। ওকে, তাহলে দেখ আমরা ধরলাম যে কি করতেছে, এই এনার্জিটা এত দূর পয়েন্টে গেছে, ঠিক আছে, এত দূর পয়েন্টে গেছে, ঠিক আছে, এই পয়েন্টের নাম কি দিলাম, পি পয়েন্ট, এটা ডিসপ্লেসমেন্ট কত আছে, ওয়াই, ওকে, এটা ডিসটেন্স কত গেছে, হচ্ছে এক্স ডিসটেন্স। ওকে, তাহলে কতটা টাইম লাগছে বলতো, এই ওয়েভটার ভেলোসিটি কত দিলাম, ভেলোসিটি কত আছে, ভি আছে, তাহলে কতটা টাইম লাগবে বলতো এইখানে পৌঁছাইতে, তোরা ভেলোসিটি ইকুয়াল টু কি জানিস, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে টাইম কত লাগছে, এক্স বাই ভি, বুঝছিস? তাহলে এইখানে থাকা পার্টিকেলটার এনার্জিটা এইখানে পৌঁছাইতে কতটা সময় লাগবে,
এক্স বাই ভি সেকেন্ড সময় লাগবে। বুঝছিস কথাটা? আবার বলতেছি, তোরা কেউ ভুল করেও বলিস না পার্টিকেল যায়। আমি এটা অনেকবার বোঝাইছি। পার্টিকেল ওর রেসপেক্টে কি করে, ওর মিন পজিশনের রেসপেক্টে উপর নিচ করতে থাকে। তোদের সিমুলেশনেরও দেখাইছি আমি। পার্টিকেল যদি যাইতো কোনোদিন, তাহলে তো এটাই কি হচ্ছে, সিরে যাইতো। ধরুন এটার পার্টিকেল এইখানে গিয়ে আছে, তাহলে তো এটা সিরেই যাবে না। তো পার্টিকেল কোনোদিন যায় না। ওটার কি করে, পার্টিকেলের জাস্ট এনার্জিটা এক জায়গা থেকে আরেক জায়গায় কি হয়ে যায়, ডিসপ্লেস হয়ে যায়। ওটাই তোদের আমি সিমুলেশন করে বারবার দেখাচ্ছিলাম, হ্যাঁ না? ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে এই জিরো পজিশনেরটা এনার্জি এইখানে যাবে কোন টাইমে, টি ইকুয়াল টু এক্স বাই ভি সেকেন্ড সময়। ওকে, তাহলে লেখ দিস ডিস্টারবেন্স, এনার্জিটাকে কি বলি আমরা, ডিস্টারবেন্স বলি না, না? তাহলে ডিস্টারবেন্স রিচ অ্যাট পয়েন্ট পি, ঠিক আছে, আফটার টাইম টি ইকুয়াল টু এক্স বাই ভি, ঠিক আছে? এই টাইমের পর গিয়ে পৌঁছাবে। এইদিকে কেউ লিখবি, লেখার আসিস নোট নাই, ঠিক আছে? ওকে, অনলাইনের বাচ্চাগুলো বুঝতেছিস? কোনো প্রবলেম? শুয়ে পড়িস না, ভালো করে বস, তোকে বলতেছি। হ্যাঁ, এদিক ওইদিকে দেখিস না, তোকেই বলতেছি, তোকেই বাজে লাগতেছে। পড়াশোনার সময় এমন করে শুইতে নাই, হ্যাঁ দেখা যাইতেছে খুব বাজে, ভালো করে ওঠ। ওকে, বস। তো ভালো করে বস, এমন করে শুয়ে পড়িস না, হ্যাঁ পড়ার সময় চিটিং না একদম। আগেরটা লেখা হলে বলিস, বোঝাচ্ছি আমি, খুব সুন্দর জিনিস। তোদের লিখতে লিখতে আমি একটু আগায় রাখি। এটা কথার মানে বস, সিম্পল কিউটসা মানে। তোদের এটা যদি লেখা হয় বল, আমি মানে বোঝাইতেছি। তোরাও লেখ এনার্জি নে। এইদিকে একেও একটু লিকুইড পান করাই, যেটা সায়নের প্রত্যেক দিনের কাজ। না সায়ন, কি বলিস? সায়ন কিন্তু সকাল দুপুর রাত লিকুইড পান করে থাকে। এবার দেখ ভালো করে, এই কথাটার মানে কি বললাম দেখ, the displacement of particle at distance x from o is given by, না? তাহলে এই যে ও পার্টিকেলটা, এটা ডিসপ্লেসমেন্ট যখন কি করতেছি, এক্স এক্স পয়েন্টে দেখতেছি, এক্স ডিস্টেন্সে অর্থাৎ পি পয়েন্টে দেখতেছি। আবার বলতেছি পার্টিকেল ডিসপ্লেসমেন্ট করা যায় নাই, এনার্জিটা গেছে, ওইটাই আমরা বলতেছি, হ্যাঁ না? অন্যভাবে তাহলে কি বলছি, কোন পজিশনের ক্ষেত্রে দেখতেছি আমি, ওয়াই এর ডিসপ্লেসমেন্ট, ওয়াই মানে ডিসপ্লেসমেন্ট মানে
এই যে মিন পজিশন, এটা তো মিন পজিশন আমাদের, তাই তো? এটা মিন পজিশন, মিন পজিশনের রেসপেক্টে কি করতেছে, পার্টিকেল উপর নিচ করতেছে। তাহলে ওয়াই মানে যে এই যে মিন পজিশনের রেসপেক্টে কতটা উপরে গেলে বা কতটা নিচে গেল, এটাকে কি বললাম আমরা, ওয়াই। তাহলে ওয়াই প্রথমে ভালো করে দেখতো, এটা যখন লিখছিলাম আমি, ওয়াই কোথায় লিখছিলাম, ওয়াই ওয়াই যে ডিসপ্লেসমেন্টটা কোথায় দেখছিলাম আমরা, জিরোতে। অর্থাৎ এক্স এর ভ্যালু কত ছিল, এক্স ইকুয়াল টু কত ছিল এই ক্ষেত্রে, জিরো ছিল। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে টি সময়ে ডিসপ্লেসমেন্ট কত, জিরো, কারণটা সাইন জিরো কত, জিরো। এবার এই যে টি সময়ে যে পার্টিকেলটা ছিল তার যে এনার্জিটা, সেটাই কত সেকেন্ড সময়, এক্স বাই ভি সেকেন্ড সময়ে কোথায় পৌঁছেছে, এখানে পৌঁছেছে না? ঠিক আছে, তার মানে কি বলতে পারি, এখন যে এনার্জিটা এইখানে আসছে, বা উল্টে পাশে যদি বলি, এখন যে পার্টিকেলটা এখানে আছে ওটা অ্যাকচুয়ালি এক্স বাই ভি সেকেন্ড সময় আগে কোথায় ছিল, এখানে ছিল না? এটাই তো এক্স বাই ভি সেকেন্ড সময় পর এখানে গেছে। তাহলে উল্টে পাশ থেকে বললি এখন যেটা এখানে আছে সেটা অ্যাকচুয়ালি এক্স বাই ভি সেকেন্ড সময় আগে কোথায় ছিল, এখানে ছিল, ওটাই লিখলাম না? দেখ এস কি সেম, এই যে এই পজিশনে অর্থাৎ এক্স পজিশনে যে ডিসপ্লেসমেন্টটা আছে, সেম অ্যাজ দ্যাট অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল এট ও এট টাইম এক্স বাই ভি সেকেন্ড আর্লিয়ার। অর্থাৎ এক্স বাই ভি সেকেন্ড সময় আগে এখন যে পার্টিকেলটা এখানে দেখতেছি সেটা এখানে কোথায় ছিল, এখানে ছিল। বুঝছিস কথাটা? আবার বলতেছি পার্টিকেল নয়, এনার্জির কথা, কিন্তু পার্টিকেলের রেসপেক্টে আমরা বলতেছি কথাগুলো। তাহলে কেমন করে লিখবো বলতো, কি আসবে তাহলে, এটা এটা কেমন ছিল, এ সাইন বল ওমেগা টি, কিন্তু টি এর জায়গায় কত আসবে জান, কত সেকেন্ড আগে ছিল, এক্স মাইনাস ভি সেকেন্ড আগে ছিল না? তাহলে এটা কত সেকেন্ডে, টি সেকেন্ডে, তার আগে মানে কত, টি এর জায়গায় কত হবে, টি মাইনাস এক্স বাই ভি হবে না? তাহলে টি এর জায়গায় কি লিখবি, এটা টি এর জায়গায় লিখবি টি মাইনাস এক্স বাই ভি। বুঝছিস কথাটা? কারণটা এই জিনিসটা কত সেকেন্ড আগে ছিল, এক্স বাই ভি সেকেন্ড আগে ছিল। তাহলে টি সেকেন্ডের যেটা গল্প করতেছি ওটা কোন সেকেন্ডে গল্প করবো, টি মাইনাস এক্স বাই ভি সেকেন্ড গল্প আগে করবো, তার জন্য এটা লিখলাম, হয়ে গেল উত্তর। দেখ এইটা মজাদার জিনিস পাইছি কি পাইনি। তাহলে ওয়াই ফাংশন অফ এক্স কমা কত ছিল, টি। দেখ চেনা যারা অ্যান্সার আসে কি আসে না, এদিকে দেখ একটু মনোযোগ। এ সাইন ওমেগা ভিতরে দিয়ে দে, তাহলে কত আসবে, ওমেগা টি মাইনাস কত হচ্ছে, দেখ ওমেগা এক্স বাই কত হচ্ছে, ভি। এটা এমন করে লেখা যায়, এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই ভি বাই ওমেগা লেখা যায়, ঠিক আছে? তো এটা যদি লেখা যায় তাহলে ভি বাই ওমেগা মানে কি হচ্ছে, দেখ ভালো করে। তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস এক্স বাই, এটা কি হয় দেখ, নাও ভি বাই ওমেগা আছে না, ভি বাই ওমেগা কি লেখা যায় দেখ তো ভালো করে, ভি মানে কি, ভি মানে ভি, আর ওমেগা মানে কত হচ্ছে, 2 পাই এফ। ঠিক আছে, তোরা বলতো এফ বাই ভি মানে কি, আমি তোদের শেখাইছিলাম 2 দিন আগে, বল। হ্যাঁ প্রথমেই লেখাইছিলাম, হ্যাঁ আশেপাশে আছিস কে? ঠিক আছে, তাহলে এটা কত গেল ভালো করে দেখ একটু, তাহলে কত আসলো, ওমেগা বাই কে। তাহলে এটাকে একবারে লেখা যায় হচ্ছে কি লিখতে পারিস, হচ্ছে কে দিয়ে লিখতে পারিস। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারিস, এফ বাই ভি ইকুয়াল টু কে, তাহলে 1 বাই কত গেল, কে গেল। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত অ্যাকচুয়ালি, 1 বাই কে। তাহলে এটা কত গেল হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস কত হচ্ছে, এটাই তোদের চেনা জানা আছে কি নাই, এটাই তো এতদিন থেকে মুখস্থ করছিস, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে তোদের চেনা জানা যে ফর্মুলা এটা আনছি। ওকে, যদি এটা কেউ না বুঝিস এখনো বলিস। ওকে, তো তোরা যারা যারা বুঝিস নাই আমি তোদের একবার বোঝাই দিই, না তো আবার বাড়িতে গিয়া চিন্তায় মরিয়া যাবি। ঠিক আছে, আর আমি চাই না তোরা বাচ্চা বাচ্চা মানুষগুলা কষ্টতে থাক। ওমেগা বাই ভি ইকুয়াল টু কত হচ্ছে, 2 পাই এফ বাই কত হচ্ছে ভি। তাহলে হচ্ছে 2 পাই ভি বাই এফ, ভি বাই এফ মানে কত হচ্ছে ল্যামডা, মনে করে দেখ এটা মানে ল্যামডা, আর 2 পাই বাই ল্যামডা মানে কত হচ্ছে কে। ঠিক আছে, আর আমার কি ছিল দেখ এখানে ভি বাই ওমেগা, তার জন্য ভি বাই ওমেগার জায়গায় কত লিখবো, 1 বাই কে লিখবো। ঠিক আছে, তো আমাদের চেনা জানা যে এক্সপ্রেশন আছে ওইটা হয়ে গেল। তাহলে এতদিন অবধি যেটা মুখস্থ করছিলি সেই মুখস্থ রাজি আর কি পাইলি, দাম পাইলি।
বলে সাইনোসয়েডাল ওয়েভের ক্ষেত্রে, সিম্পল হারমোনিক ওয়েভের ক্ষেত্রে ওয়েভের সলিউশন কত আসে, y ইকুয়াল টু a sin ওমেগা t মাইনাস kx হয়। আর কের নাম কি বলতো, এটার নাম কি, এটাকেই বলি আমরা আচ্ছা প্রপাগেশন, প্রপাগেশন কনস্ট্যান্ট। লেগে নে তোদের। আর তোদের এই প্রুফটা কিন্তু অনেকবার আসে। তোদের এই প্রুফটা আর ওয়েভ ইকুয়েশনের যেটা প্রুফ আছে একটু আগে যেটা মুখস্থ করলি, এই যে এটা, এই প্রুফটা করাইছিলাম না, এই প্রুফটা কিন্তু প্রচুর বার আসে। তোরা পিবিএসসি এর কোশ্চেন খালি খুলে দেখবি একটু, দেখবি আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। তাহলে এখান থেকে কি কি পাইলাম দেখ তো ভালো করে। তাহলে যে সলিউশন অফ, ঠিক আছে, সলিউশন অফ সিম্পল হারমোনিক ওয়েভের কি হবে বলতো, y ইকুয়াল টু কত হচ্ছে বল, a sin ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে দেখতে পাচ্ছিস ওয়াইটা কিসের কিসের ফাংশন, একবার এক্স এর ফাংশন একবার কি টি এর ফাংশন। তার জন্য এগুলো যখনই প্রবলেম সলভ করবি পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে প্রবলেম সলভ করবি, ঠিক আছে, মাথায় রাখিস। কারণটা যখনই একের বেশি ভেরিয়েবলের ফাংশন হয় তখন ওইটা কি করি, পার্শিয়াল ডেরিভেটিভ হয়। এটা কখন হবে বলতো, এটা কখন হবে, যখন এটা কি করবে মাইনাস সাইন আছে, তাহলে একটা প্লাস একটা মাইনাস থাকলে কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে, পজিটিভ এক্স অ্যাক্সিস, ঠিক আছে। যেহেতু এখানে এক্স আছে তাহলে কি বলবো পজিটিভ এক্স, যদি ওয়াই থাকতো পজিটিভ ওয়াই বলতাম, জেড থাকলে পজিটিভ জেড বলতাম, যেটা থাকবে ওটা বলবো। তাহলে এটা কি হচ্ছে, এটা ওয়েন ওয়েভ প্রপাগেট ইন, ঠিক আছে, ওয়েভ প্রপাগেট অ্যালং পজিটিভ এক্স ডিরেকশন। আর এটাই নতুন হইতো ওয়াই এক্স কমা টি যদি এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স হইতো, তার মানে এটা কি হচ্ছে ওয়েন ওয়েভ প্রপাগেট অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস বা এক্স ডিরেকশন, ঠিক আছে। আর যদি দুটাই মাইনাস থাকে তাহলেও কি হবে, পজিটিভ এক্স ডিরেকশন। আর যদি কি হচ্ছে দুটাই প্লাস থাকে তা তো হয়ে গেল, আর একটা প্লাস একটা মাইনাস থাকলে অবভিয়াসলি পজিটিভ হবে। তাহলে আগের ফর্মটা লিখে নে, যদি কারো বাকি থাকে লেখ। তো এই ফর্মটা হলে নতুন আমরা ফর্ম ফিল আপ করবো। একটা ফর্ম থাকলে ওটা লিখে নে, হ্যাঁ পরের ফর্ম ফিল আপ করবি, তার জন্য আলাদা আলাদা স্কলারশিপ পাবি নতুন নতুন ফর্ম ফিল আপের জন্য। আমি একটা জিনিস বুঝতেছি না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হইতেছে না, মানে এটা একটা নর্মাল জিনিস যে কত বছর পর রিপিট হবে, না কনস্টিটিউশনাল জিনিস। তো এইটাকে নিয়ে যেভাবে মানুষের চিন্তা চিন্তা চলতেছে, এর থেকে হাস্যকর কিছু হইতে পারে না। আর এখনকার দিনে যদি হচ্ছে কাছতে কাছতেও মরে যায় তবু ওটা নাম হবে যে এসআইআর এর টেনশনে মরছে। ওকে, যদি মনে হয় যে ধরিন কি হচ্ছে ট্রেন রাস্তা পার হইতেছিল গিয়ে হয়ে গেছে ট্রেনে কাটা পড়ে গেছে, তবুও বলবে এসআইআর জন্য পড়ে গেছে। তো আমি অদ্ভুত একটা আমরা স্টেটে বসবাস করতেছি বুঝছিস, যে যা কিছু হইতেছে আরে একটা নর্মাল একটা জিনিস ভাই। এবার দেখ ভালো করে। তো
আমরা এগুলো জিনিসও ইয়ে করতে পাইতেছি না, হজম করতে পাইতেছি না। এসআইআর এর জন্য বলে মানুষ বলে পটল তুলতেছে রে, ভাবা যায়? আমি মাঝে মাঝে ভাবি এসআইআর এর জন্য এত কিছু হইতেছে, যদি সত্যি সত্যি সিএ এনআরসি হইতো, কি যে হইতো, ঠিক আছে। আহ, দেখ কি আছে হচ্ছে, আর একটা ফর্ম বানাই এটা থেকে। তো আমরা কি বললাম, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস নে প্লাস নে যেটা নেই সেটা নিয়ে করতে পারিস। ওকে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এটা একটু নতুন রূপ দেওয়ার চেষ্টা করি। নতুন রূপ দিলে কি হচ্ছে, এ সাইন ওমেগা মানে কত হচ্ছে 2 পাই/t না, তাহলে ওমেগা মানে 2 পাই/t স্মল টি মাইনাস কত হচ্ছে কে ইন্টু এক্স গেল। কে মানে 2 পাই/ল্যামডা, একটু আগে লিখলাম এই যে কে মানে কত হচ্ছে 2 পাই/ল্যামডা, তাহলে কেটাও আমরা চেঞ্জ করে দেই, কে জায়গায় কত লিখি 2 পাই/ল্যামডা ইন্টু হচ্ছে এক্স। একটু নতুন ফর্ম বানাই। ওকে, এবার এটার থেকে 2 পাই কমন যায়, 2 পাই কমন নে, এ সাইন 2 পাই/ল্যামডা কমন নে, তাহলে ল্যামডা কমন নিলে কি পাবে, ল্যামডা/টি ইন্টু কত স্মল টি মাইনাস 2 পাই/ল্যামডা, এটাকে হচ্ছে কমন গেছে। ল্যামডা/টি মানে কি জানিস তোরা, এ সাইন 2 পাই/ল্যামডা, ল্যামডা/টি মানে হচ্ছে ভেলোসিটি ভি, ওকে, ইন্টু টি মাইনাস হচ্ছে এক্স। তাহলে এটা কি গেল হচ্ছে নতুন একটা ফর্ম গেল। তাহলে ওয়াই কত হচ্ছে এ সাইন 2 পাই/ল্যামডা ভিটি মাইনাস এক্স, যেখানে ভি ইকুয়াল টু ল্যামডা/টি মাথায় রেখিস। ডাইমেনশন দেখ ম্যাচ করে যাবে। আমাদের দেশে একটা জিনিস মাথায় রেখিস, কোন পলিটিক্যাল পার্টি কিছু কাজ করুক আর না করুক, হুম, জাস্ট খালি ওদের কি করতে লাগবে, পারসেপশন তৈরি করতে লাগবে। এই যে ভোট আসতেছে, ভোটের আগে আমাদের ইয়ে হওয়া উচিত কি, ডিমান্ড, বলে আমাদের ঠিকঠাক চাকরি লাগবে, ঠিকঠাক পরিবেশ লাগবে, ওকে, ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক থাকবে, মেয়ে মানুষ রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুরে বেড়াইতে পাবে। এগুলোর থেকে হাঁটা গেছে, সব চলে গেছে। হ্যাঁ, এখন নতুন কিছু একটা, এমন একটা কিছু আনবে, পারসেপশন তৈরি করে দিবে, ওটা নিয়ে ভোটের খেলা শেষ। তো মানুষ যে নেতাগুলোর কাছে ডিমান্ড করবে, আর নেতাগুলোও দেখছিস এইটা পার্টি এসে ওকে গালি দেয়, ওটা পার্টি এসে ওকে গালি দেয়। তারপর তুই ঠিক কর কে খারাপ কে ভালো, কে খারাপ বেশি খারাপ আর কে হচ্ছে কম খারাপ, ভালো তো ডিসাইড করার অপশনই নেই তোর কাছে। ওকে, তো অদ্ভুত একটা জিনিস, ওদের যে চালাক বুদ্ধি ভাই নেতাগুলো, ওই জন্য তোদেরকে কি করছে, পোলারাইজড করে রাখছে। দেখিস না, আজকে আমি স্ট্যাটাস দিছি 3টে, হ্যাঁ, আমি এটা নিয়ে ভিডিও বানানোর জন্য 3টে স্ট্যাটাস দিছি। আমি তোদেরকে সারমর্ম বলি একটু, স্ট্যাটাস গুলো অনলাইনে তোরা হয়তো জানবি না বা পরে ভিডিও দ্বারা দেখবি, আমি একটু বলি। আমি এটা না ইচ্ছা করে দিছি, এটা অ্যাকচুয়ালি আমি ভিডিও বানাইতেছি। আমি রিসেন্টলি 3টা জিনিস আমি করছি 3টে ভিডিও বানানোর জন্য। প্রথম কথা, আমি ফেসবুকে আমার স্ট্যাটাস আমি চেঞ্জ করছি, বায়ো চেঞ্জ করে সিঙ্গেল লোকটা আমি এঙ্গেজমেন্ট লিখে দিছি। হ্যাঁ, তো ওইটার কি কি কমেন্ট আসছে, আমি ওই কমেন্ট নিয়ে একটা ভিডিও বানাবো, আগে থেকে ঠিক করছি। ওটা আমি মানে আগে থেকে জানতাম যে এটা ভিডিও বানানোর জন্যই ছাগলামিটা করতেছি, না? তো হ্যাঁ, তো আমি ওইটা সিঙ্গেল মানুষটা এঙ্গেজমেন্ট করে দিছি, ওটার একটা ভিডিও বানাবো। আর একটা ভিডিও আমি পরে বলতেছি কি বানাইতেছি। হ্যাঁ, ওটা একটু টাকা পয়সা নিয়ে আসে। আর একটা ভিডিও বানানোর জন্য আজকে কন্টেন্ট হিসেবে এই 3টে স্ট্যাটাস দিছি। আমি প্রথম স্ট্যাটাসটা দিছি, সেটা হচ্ছে যে মোদি ভোট চুরি করতেছে, ভোট চুরির বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে, কোনো মিডিয়া চ্যানেল দেখাইতেছে না, বাট বহুত আসামে হইতেছে, উত্তরাখণ্ডে হইতেছে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে হইতেছে, কর্ণাটকে হইতেছে, বহুত জায়গায় কি হইতেছে হচ্ছে মোদির বিরুদ্ধে প্রোটেস্ট হইতেছে, কিন্তু কোনো চ্যানেলে দেখাইতেছে না, জন্য হাইপ হইতেছে না, বাট অ্যাকচুয়ালি কিন্তু বহুত প্রোটেস্ট হইতেছে। তো ওইটার একটা ভিডিও দিয়ে আমি লিখছিলাম যে গুদি মিডিয়া দেখাবে না, কারণটা ভোট চুরি, মানে ভোট চোর করা মুদি, লজ্জাহীন মুদি, এগুলো আছে লেখছি। তারপরে আমি জানি এটা অনেকেই দেখবে। হ্যাঁ, দেখার পরে পরে আমি পরেরটা কি দিছি, মমতাকে নিয়ে দিছি। কারণটা অলরেডি এটা দেখার পর অলরেডি আমাকে তো মমতা ভক্ত ভাবা শুরু করছে। তো আমি পরের স্ট্যাটাসটাই মমতাকে নিয়ে দিছি। কি দিছি, যে বাংলা বাংলা জাতির মানে কি করুণ অবস্থা, যে হচ্ছে
মমতার মতো এগুলাকে হচ্ছে দেশের গর্ব বলতেছি বা রাজ্যের গর্ব বলতেছি। মানে তুই ভাব, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ, আমাদের গর্বকে মমতা, যে কবিতা লাগে কি আড্ডুম ডাড্ডুম ডাড্ডুম ঘড্ডুম ঘড্ডুম ঘোড়া টুং 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 টুং, ঠিক আছে, ও নাকি আমাদের যে রাজ্যের গর্ব। তো কি বলবো, নিজে নিজেকে পোস্টার লাগায় বেড়ায় যে আমি গর্ব। তো প্রবলেম হচ্ছে এটাও দিছি। তো আমি দুইটা দল থেকে সেফ, হ্যাঁ না, আমার মাথায় এখন এই দুটোই চলতেছে না, আমরা যে অবস্থায় আছি, যারা ভিডিও দেখতেছিস 2025 সালে আমরা এখন কোন অবস্থায় আছি, আমাদের রাজ্যে দুটোই দল আছে, যদি ঠিক করে দেখিস, একটা কি হচ্ছে বিজেপি আর একটা টিএমসি, আর কংগ্রেস তো এখানে নাই, সিপিএম এখন তো মরা ডুটা গেছে, শেষ। ওকে, এবার তারপরে আমি অরিজিনাল আমার মোটিভ যেটা ছিল, তারপরে থার্ড নাম্বার স্ট্যাটাসে ওইটা দিছি, ওই জন্য যে অ্যাকচুয়ালি ভোটের আগে দেখছিস কিভাবে পোলারাইজড করে দেয় মানুষকে, যে আমাদের মুদ্রা নিয়ে আমরা কথাই বলি না। আজকে কেউ এসে এটা নিয়ে বলতেছে এই দল খারাপ, কেউ এসে বলতেছে ওই দল খারাপ। তুই যদি দেখিস এখনকার দিনে আমাদের ভারতবর্ষে যত পার্লামেন্টের লোক আছে, তার মধ্যে 54% পার্লামেন্টের মেম্বারের নামে কি হচ্ছে কেস আছে। আর কেসগুলো কিন্তু ছোট মোটো কেস না, রেপ কেস থেকে শুরু করে মার্ডার থেকে শুরু করে সব ধরনের কেস আছে ওদের মধ্যে। ওদেরকে আমরা কি করতেছি, জেতাইতেছি, ঠিক আছে, দামাং লিডার হিসেবে আমরা জেতাইতেছি। আর যখন এখন ভারতের আমরা লিটারেসি রেট বলি কি বহুত আছে, আর যখন কি হচ্ছে ভারত স্বাধীন হয়েছে, মানুষ পড়াশোনাই বেশি করে নাই, তারপরেও নেতা কে ছিল, জওহরলাল নেহরু, ঠিক আছে, এত বড় বড় নেতাগুলা ছিল, ঠিক আছে না। আর যারা কি তৈরি করছে, তুই ভাব, আইআইটি তৈরি করছে, এইমস তৈরি করছে, আইএএম তৈরি করছে, আইএসটি তৈরি করছে, মানে সব থেকে বড় বড় ইনস্টিটিউট গুলা তৈরি করছে। ওর পরে তোরা বলতো এমন একটা ইনস্টিটিউটের নাম বল যেটা তখনকার আমলের পরবর্তীতে তৈরি হয়েছে। জেএনইউ এর মতো একটা ইউনিভার্সিটি বল যে ওর পরে তৈরি হয়েছে, হয়েছে নাই। তোরা আইআইটি থেকে আনন্দ পাওয়া যাস, বাট আইআইটি কে তৈরি করেছে তখনকার দিনে? এখনকার দিনে নতুন কিছু তৈরি করো, এমন একটা কিছু তৈরি করো সরকার, তুমি নিজেকে এত বড় ভাবো যে নতুন একটা এভলিউশন আনো, কোনো মৌলিক ভাবনা আনো, যে পড়াশোনা খালি এমন করে নর্মাল পড়াশোনা করে হবে না, তার সাথে প্র্যাকটিক্যাল পড়াশোনা করতে লাগবে, এমন কোনো একটা কলেজ বানা, এমন কোনো একটা ইনস্টিটিউট বানা যেটার ভিতরে মানুষকে কি হচ্ছে খেলাধুলা শেখানো হবে বা কিছু একটা নতুন কিছু ভাবো। কিন্তু দেখ ওর পর থেকে এত বছরে, ভাই 60-70 বছরে, বা তোরা যদি ভালো করে বলিস মোটামুটি 50 থেকে 55 বছর বয়স গেল, ওকে, এই বয়সে নতুন কিছু আবিষ্কারই হয়নি, নতুন কিছু তৈরি করার চেষ্টাই করে নাই। হ্যাঁ আইআইটির সংখ্যা একটু বাড়াইছে, কিন্তু কনসেপ্ট ওই, ঠিক আছে। তখনকার দিনে টিআইএফআর, এখনো টিআইএফআর আছে, তখন আইএসটি আছে, এখনকার দিনে আইএসটি আছে, তখন ওর রাইজার, এখনো রাইজার, নতুন কিছু তৈরি হয় নাই। ওকে, নতুন কয়টাই জিনিস তৈরি করছে এনআইটি, যেগুলো মানুষ ভর্তি হইতে চায় না, হ্যাঁ। তো তুই ভাবছিস আমরা যে নতুন সরকার আসতেছে, যেই সরকারে আসে আমরা, আমাদের কিছু শেখাইতেইছে না বা নতুন কিছু তৈরি করতেছে না। এর কারণ সরকারের কিছু করার দরকারই নাই। আগেকার সরকারের দরকার ছিল বলে ভারতবাসীকে কি করতে লাগবে, শিক্ষিত করতে লাগবে, দেখাইতে লাগবে যে ভারতের জন্য কিছু করতেছে। এখনকার সরকারের কিছুই করতে লাগে না, মমতাকে মুদিকে গালি দিবে, মুদিকে মমতাকে গালি দিবে, তারপরে ওরা দুইজন যখন একসাথে বদ্ধ ঘরের মধ্যে দেখা পাবে কি করবে কে জানে। ওরা কিন্তু আবার মিষ্টি দেওয়া নেই করতেছে, আর তোদের সামনে এসে কি করতেছে, একজন একজনকে গালি দিতেছে, আর গালি দিয়ে এরা এখানে খুশি হয়ে যাচ্ছে। আর আমি যে এটা দিছি না, এটার ভিডিওটা বানাবো, আমি তোদের পরে বলতেছি কি বানাবো, বাট আমি তোদের 2-4টা রিপ্লে দেখাই না, আমার সাকসেসফুল হয়ে যাবে। যারা যারা প্রথমে খালি ইয়ার ভিডিও দেখছে, মোদির ভিডিও, আমাকে আইসা গালি দিতেছে রীতিমতো, বলে মমতার ভক্ত হলে এমন হবে, মোদির এইটুক দেখলেই তো ইয়ে হবে, ঠিক আছে, রাহুল গান্ধীর ভক্ত হলে তো হবেই। তারপরে দেখছে, যখন পরের স্ট্যাটাস অন করে দেখছে মমতাকে গালি দিছি, তখন আমাকে মেসেজ কি করছে সেম লোক, বলে বামফ্রন্টের ভক্ত হলে তো হবেই, বামফ্রন্টের তো খারাপ কিছু দেখা যায় না, সিপিএম এর তো খারাপ কিছু দেখা যায় না। তারপরে আরেকটা, আমারই একটা স্টুডেন্ট কি মেসেজ করছে, দাঁড়া, মেসেজ করছে আমাকে, ও হ্যাঁ ওই স্ট্যাটাসটা দেখার পরে বলছে যে বামফ্রন্ট তো সেই ভালো না। আমি কই, আমি বামফ্রন্ট সম্বন্ধে লেখিও নাই কিছু, ঠিক আছে। তো তুই ভাবছিস মানুষ কিভাবে পোলারাইজড হয়েছে, মানুষ খুঁজে খুঁজে বের করতেছে এই লোকটা কোন দলে, কেউ বিশ্বাস করতে পারে না আমি কোন দলের এই লোক না। আমি ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি ভাই, আমি যাকে খারাপ দেখবো তাকে গালি দেবো, কেউ এটা বিশ্বাসই করতে পারে না। আর আমাদের দেশে সব থেকে যেটা ডেঞ্জার সিচুয়েশন কেমন করে তৈরি হয়েছে বলতো, তুই ধরে মমতাকে ভোট দিছিস, ভোট দেওয়ার পর তুই মমতাকে সাপোর্ট করতেছিস, মানে সাপোর্ট করতেছিস ইনতেছিস, ওকেই রক্ষা করতেছিস। ভোট দিছিস মানে কি, ওকে গালি দেওয়ার ক্ষমতা কার, তোরই না। বলে আমি ভোট দিছি তোকে, তুই আমাকে কি দিবি হচ্ছে রাস্তা ভালো করে দিবি, তুই আমাকে জল দিবি,
তুই যদি জল না দিস তোকে আমি গালি দেবো। কারণটা গালি তাকেই দেওয়া যায় বাড়ির লোককে। তোর বাবা তোকে গালি দেয় কিসের জন্য? কারণটা তোর বাবা তোকে খাওয়ায় পড়ায়, হ্যাঁ না? তোর বাবা থোড়ি পাশের বাড়ির লোককে গিয়ে গালি দেয়, পাশের বাড়ির বাচ্চাটাকে গালি দেয়, তাই না? না, তাহলে তুই যদি মমতাকে ভোট দেস, মমতা যদি তোকে জিনিস না দেয়, তুই কি করবি? মমতাকেই গালি দিবি। তুই যদি মোদিকে ভোট দেস, মোদি যদি তোকে কি করছে, সেই সিকিউরিটি না দেয়, সেই যে জিনিসটার জন্য ভোট দিছিস সেটা না দেয়, মোদিকেই গালি দিবি না? তো আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে কি হওয়া উচিত, যে একটা পলিটিশিয়ানকে কি করব, আমরা জ্বালাবো। ওকে, আমাদের কাজ কে করবে? পলিটিশিয়ান করবে। আর আমরা উল্টাটা করি। ওকে, যেটা ছিল পলিটিশিয়ানের কাজ কি ছিল? জনসাধারণকে রক্ষা করা। আমরা উল্টাটা করতেছি। আমি যদি মমতাকে একবার ভোট দিছি, আমার ফেভারিট প্রার্থী, ওর আমি খারাপ কথা শুনবই না। এবার কি করি? আমরা মমতাকে বাঁচানোর চেষ্টা করতেছি, আমরা মোদিকে, আমরা রাহুল গান্ধীকে, আমরা আছে আরো সামথিং আগরা বাগরা বুকে বাঁচার চেষ্টা করতেছি। আরে ভাই, ডেমোক্রেটিক কান্ট্রি মানে জনসাধারণ হচ্ছে ইম্পর্টেন্ট। এটা বোঝ, যে জনসাধারণ নেতাগুলাকে চাইলে হচ্ছে লাথি মারতে পারে। ওকে, আর উল্টাটা হচ্ছে নেতা এসে জনসাধারণকে লাথি মেরে চলে যাইতেছে। তো এটারই যাই হোক, পরে ভিডিওটা যখন বানাবো তখন গোছায় ফেরছা বলবো। বাট ইচ্ছা করে একটা স্ট্যাটাস ছিল, আর আমি গালি খাইতেছি রীতিমতো, হ্যাঁ না? ওকে, তো আমার এটা মজাই লাগতেছে আর কি, মানুষ কিভাবে পোলারাইজড হয়ে আছে। যাই হোক, এইদিকে দেখ। ওই এটা কি ছিল বলতো? হোয়ার, হোয়ার ল্যামডা বাই টি ইকুয়াল টু কত ছিল? ভি। মাথার কি ল্যামডার একক কি হচ্ছে? মিটার। আর টি মানে কি হচ্ছে? টাইম পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে কি হচ্ছে? ভেলোসিটি, বুঝছিস? তাহলে হচ্ছে ডাইমেনশন ম্যাচ করছে। ওকে, এটা লাগ। আবার তোদের কয়টা কথা বলতেছি, যে এগুলা কোনটা চুজ করবি, ওটা ইনিশিয়াল কন্ডিশন অনুযায়ী চুজ করবি। যদি জিরো থেকে স্টার্ট হয় তাহলে কই থেকে? এ সাইন ওমেগা টি নিবি। ওকে, যেমন আমি আবার বলতেছি, একবার মনে করে দে। ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি নিবি কখন? হচ্ছে যখন কই থেকে স্টার্ট হবে? ইনিশিয়ালি জিরো থেকে স্টার্ট হবে। আর ওয়াই ইকুয়াল টু এ কস ওমেগা টি নিবি কখন? যখন কই থেকে স্টার্ট হবে? ওয়াই ইকুয়াল টু এ থেকে স্টার্ট হবে। আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ কস ওমেগা টি নিবি যখন কই থেকে স্টার্ট হবে? ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। তার মানে আমি কথাটা বলতেছি এটা না, না? তাহলে কি হচ্ছে? জিরো থেকে স্টার্ট হলে কি নিবি? এটা। যদি প্লাস এ থেকে স্টার্ট হয়, এখান থেকে স্টার্ট হয়, তাহলে কোনটা নিবি? এটা। যদি মাইনাস এ থেকে স্টার্ট হইতো, তাহলে কোনটা নিবি? এটা। কিন্তু এবার শোন ভালো করে, যদি এমন কোনো পজিশন থেকে স্টার্ট হয়, যেমন জিরো আর এর মাঝখানে কোথা থেকে স্টার্ট হলো, তখন কি নিবি? শোন ভালো করে, তখন কি নিবি তোরা? ওয়াই ইকুয়াল টু এ সাইন বা কস যেটা নে, সাইন ওমেগা টি প্লাস কি নিবি? হচ্ছে ফাই। তাহলে এটা কি নিবি? একটা ফেস কে কি করবি? হচ্ছে ফেস ডিফারেন্স কে একটা অ্যাড করে দিবি। কারণটা মাঝখানে কোথাও থেকে স্টার্ট হয়েছে না, তার জন্য কি করবি? একটা ফেস কে অ্যাড করে দিবি। ওকে, ওটাকে কি বলবো তখন? ইনিশিয়াল ফেস। বলে এটার থেকে কি হচ্ছে? স্টার্ট হচ্ছে। তাহলে এটাকে কি বলবি? ইনিশিয়াল ফেস। এটা জিনিস মাথায় রাখবি, ওই হিসাবে প্রবলেম সলভ করবে। ঠিক আছে? ওকে, তো আমি তোদের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আসছে এমন একটা কোশ্চেন দেই। ওকে, তোদের ওয়েবসের আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিছি অপটিক্সের। তাহলে তোরা হচ্ছে জেরক্স করে নিস, হ্যাঁ, কোশ্চেন বা পিডিএফ বানায় নিস, কি করিস। অ্যাপে তোদের আপলোড করে দেবো, হ্যাঁ। তোদের এখান থেকে কোশ্চেন আসতে থাকে সুন্দর সুন্দর, কি উঠছে কোশ্চেন। তোদের অ্যাসাইনমেন্টটা দেবো, হ্যাঁ। অ্যাসাইনমেন্টটা সলভ করবি, বাস সব ওইখান থেকে কমন পাওয়া যাবে। তাহলে প্রিভিয়াস ইয়ারের একটা দুটো কোশ্চেন দিই। ওকে, প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন দেই, দেখ। কোশ্চেনটা লেখ সবাই। বলছে the displacement of a moving particle, the displacement of a moving particle at any time t is given by y equal to a cos omega t plus b
সাইন ওমেগা টি। এক্সপ্লেন whether the motion is simple harmonic or not. Is simple harmonic or not. দেখ এটা যদি সিম্পল হারমোনিক মোশন শো করতে লাগে, হ্যাঁ না, ভালো করে দেখ কি দেওয়া আছে, তোদের ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে। সিম্পল হারমোনিক মোশন শো করলে কি যেন হবে, ওর অ্যাক্সিলারেশন কার প্রপোর্শনাল হবে, ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল হবে। তাই তো একটু আগে কন্ডিশন লাগাইছিলাম, কন্ডিশন ফর সিম্পল হারমোনিক মোশন কি ছিল, তোরা যদি দেখিস এ প্রপোর্শনাল টু কি ছিল, ডিসপ্লেসমেন্ট, এটা ছিল। তার মানে সিম্পল হারমোনিক হইতে গেলে এটা তোদের দেখাইতে লাগবে। তাহলে ওয়াই দেওয়া আছে, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সিলারেশন বের করতে লাগবে। তাহলে একবার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কর কি পারবি, ভেলোসিটি, ভেলোসিটিকে আরেকবার ডেরিভেটিভ কর কি পাবি, অ্যাক্সিলারেশন পাবি। চল তাহলে বের কর প্রথমে, দেখি হয় কি হয় না। ভেলোসিটি বের করার সময় কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করবি, টি এর সাপেক্ষে, মাথায় রাখিস। এই ওয়াই কিন্তু দুটারই ফাংশন, এক্স এরও ফাংশন, টি এরও ফাংশন, যদিও এখানে শুধু টি দেওয়া আছে। ওকে, তো ভেলোসিটি বের করার সময় কিসের সাপেক্ষে করবি, অবভিয়াসলি টি এর সাপেক্ষে করবি। তাহলে ভেলোসিটি কত হবে, ভি ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল টি। তাহলে ডেরিভেটিভ করে দে, কি হবে, এ সাইন ওমেগা টি মাইনাস একটা সামনে আসবে আর ওমেগা একটা আসবে, তাই তো। আর এটার থেকে কত আসবে, বি ওমেগা কস ওমেগা টি। তারপর এটার কি করবি, অ্যাক্সিলারেশন। তাহলে এ ইকুয়াল টু কত হবে, ডেল ভি বাই ডেল টি। তাহলে কত আসবে, সাইনের ক্ষেত্রে মাইনাস এ ওমেগা স্কোয়ার, সাইনের জায়গায় কত লিখবো, কস ওমেগা টি মাইনাস বি ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। তাহলে কি কমন গেল, মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিল, এ কস ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। দেখ এ কস ওমেগা টি বি সাইন ওমেগা টি, এটা মানে কত হচ্ছে, ওয়াই। তাহলে ওমেগা তো হচ্ছে কনস্ট্যান্ট না, তাহলে এ প্রপোর্শনাল টু কত গেল হচ্ছে ওয়াই। তাহলে অবভিয়াসলি এটা কি গেল, একটা সিম্পল হারমোনিক মোশন। ওকে, হেন্স it shows simple harmonic motion. তোদের এই ওয়েবের লেকচার গুলো বাংলাদেশে কিন্তু সেই পপুলার হয়ে গেছে, আমাকে 5-6 জন মেসেজ করছে বাংলাদেশ থেকে, মজা পেয়ে গেছে। সেদিনকে রুজিনের কথা একজন বলতেছিল, সত্যি কথা, আমি হোয়াটসঅ্যাপে পরে এখন মেসেজ দেখাবো। ওকে, ফার্স্ট লেকচার না সেকেন্ড লেকচারে রুজিনে এসে এখানে এক্সপেরিমেন্ট করাইতেছিল না, ঠিক আছে। তো একটা ছেলে বা মেয়ে কেউ হবে, আমি চেক করি নাই ডিবি টিভি, বাট হোয়াটসঅ্যাপে সেদিনকে রুজিনের কথা বলতেছিল, মানে রুজিনের নাম বলতেছিল না আর কি, ওই রিলেটেড বলতেছিল। ও বাবা, রুজিনের কি ডিমান্ড, হ্যাঁ আলাদাই ব্যাপার স্যাপার রুজিনা চলতেছে। এবার শোন ভালো করে, আমি তোদের যে কোনো একটা ওয়েভ যখন থাকে, আমরা ওয়েভের এইখানে আরো পড়াশোনার সুবিধা করার জন্য কি নিছিলাম, একটা স্ট্রিং নিছিলাম। স্ট্রিং কোথায় গেল আমাদের, স্ট্রিং আবার মাঝে মাঝে হারা যায় কেন, নতুন একটা পাইছি। ওকে,
চলো এবার, এই এটা স্টিং না রে, এটা বেলুন। এই তো পাইছি। হ্যাঁ, কি মনে করিস? এই যে চলে আসছে। ওকে, তো এটা এটা আংটি। কেউ যদি বিয়ে টিয়া করিস এখান থেকে নিয়ে যাস। হ্যাঁ, হ্যাঁ। এবার দেখ ভালো করে, এটা আমাদের কি আছে, স্ট্রিং আছে। তো এটা যদি স্ট্রিং হয় তাহলে আমরা এখানে পড়াশোনার সুবিধার জন্য সবসময় স্ট্রিং নিয়ে আমরা পড়াশোনা করতেছি, কারণ এটার ক্ষেত্রে ওয়েবও দেখতে পাইতেছি, পার্টিকেলও দেখতে পাইতেছি, এটা দিয়ে পড়াশোনা করা ইজি হয়। ওকে, এবার এটা দিয়ে যখন পড়িস, আমি তোদের কি বলছিলাম, এখানে কত ধরনের ভেলোসিটি পাই। প্রথম কথা, এটা স্ট্রিং এর ভিতরে। ওকে, না আরো কেউ যদি কমেন্ট করিস রুজিনার হাত দেখতেছিস, হ্যাঁ রুজিনাকে দেখতে পাইতেছিস না, ওটাই হাত নে। এটা দেখতে পাচ্ছিস তোরা। এবার এইটাকে যদি আমরা কি করি, উপর নিচে ডিসপ্লেসমেন্ট করে দেই, তোরা দেখ একটু ভালো করে দেখতে পাইতেছিস কি দেখতে পাইতেছিস না, তুই একটু হাতটা এগিয়ে রাখ। হ্যাঁ, তাহলে এটাকে কি করতেছি দেখ, উপর নিচ করতেছে। তাহলে উপর পার্টিকেল গুলো যখন উপর নিচ করে, ওইটার পার্টিকেল, ওইটার ভেলোসিটিকে কি বলি, পার্টিকেল ভেলোসিটি। ওয়েভটা যে ভেলোসিটিতে যায় তাকে কি বলি আমরা, ওয়েভ ভেলোসিটি। তো পার্টিকেল ভেলোসিটিকে আমরা ভিপি দিয়ে লিখি, যেটা কি করবে, উপর নিচে আপ ডাউন করবে। তাহলে ভালো করে দেখতো, এটা যদি কি হয়, একটা স্ট্রিং হয়, তাহলে স্ট্রিংটার এই পার্টিকেলটা কোথায় আছে, এই মোমেন্টে এখানে আছে। কোন সময় কি আসবে, নিচে আসবে, উপর নিচে করবে। তাহলে এই যে পার্টিকেল ভেলোসিটিটা এই ক্ষেত্রে কোন ডিরেকশনাল বরাবর কাজ করতেছে, পারপেন্ডিকুলার না, তার মানে ট্রান্সভার্স ভেলোসিটিও বলতে পারি। তো আমরা এখন পার্টিকেল ভেলোসিটি আলোচনা করব, তারপর ওয়েভ ভেলোসিটি আলোচনা করব, তারপরে ওদের মধ্যে রিলেশন আলোচনা করব, আর রিলেশনটা স্টার দিয়ে রাখি, সেটা আসবে। ওকে, তাহলে এটিং দে পার্টিকেল ভেলোসিটি। চলো পার্টিকেল ভেলোসিটি বের করি। পার্টিকেল ভেলোসিটি, তাহলে একটা সিম্পল হারমোনিক ওয়েভস এর ক্ষেত্রে পার্টিকেল ভেলোসিটি আমরা দেখতেছি। দেখ ডিসপ্লেসমেন্ট জান কি পাইলাম আমরা, ভেলোসিটি বের করার জন্য অবভিয়াসলি ফার্স্টে কি লাগবে, ডিসপ্লেসমেন্ট লাগবে। ডিসপ্লেসমেন্ট এক্স টি ইকুয়াল টু কত লিখলি তোরা, এ সাইন ওমেগা টি। ওকে, তো মাইনাস মাইনাস বা প্লাস, যে যে ডিরেকশনে নিবি ওটা নিবি, ঠিক আছে। ওকে, তাহলে পার্টিকেল ভেলোসিটি কি হবে, পার্টিকেল ভেলোসিটি ওই কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করব, পার্টিকেল ভেলোসিটি বল, পার্টিকেল ভেলোসিটি কিসের সাপেক্ষে করব, টি এর সাপেক্ষে উপর নিচ করতেছে না, এই পার্টিকেলটা হয়তো উপরে উঠতেছে নিচে নামতেছে না, এটার যে ভেলোসিটি এটাকে কি বলি আমরা, পার্টিকেল ভেলোসিটি। অর্থাৎ একটা পার্টিকেল তার মিন পজিশনের রেসপেক্টে যে উপর নিচ করে যে ভেলোসিটিতে, তাকে পার্টিকেল ভেলোসিটি। তাহলে কত হবে, ডেল বাই কত হবে, ডেল ওয়াই বাই ডেল টি হবে। তাহলে বসাই দে, তাহলে কত হবে, ভিপি ইকুয়াল টু ডেল বাই ডেল টি, কত হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে কত আসবে, পার্টিকেল ভেলোসিটি, এ কনস্ট্যান্ট বাইরে আসলো, সাইনের ক্ষেত্রে কত হবে, কস ওমেগা টি মাইনাস কে এক্স, টি এর সাপেক্ষে করতেছিস, তাহলে কি বের হয়ে আসবে, একটা ওমেগা বের হয়ে আসবে। তাহলে কত আসলো, ভিপি ইকুয়াল টু কত আসবে, এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। আমাকে একটা জিনিস বলতো, কস থিটার কোনো ইউনিট আছে, নাই। তাহলে ভিপির যে ইউনিট অর্থাৎ ভেলোসিটির যেটা ইউনিট কত হয়, মিটার পার সেকেন্ড। তাহলে ওইটা কার ইউনিটের সমান হবে, এ ওমেগার সমান। তাহলে কি বলতে পারি, এ ওমেগার যে ইউনিট বা ডাইমেনশনটা কার ডাইমেনশনের সমান, ভেলোসিটি। তাহলে এ ওমেগা অ্যাকচুয়ালি কাকে দেয়, ভেলোসিটিকেই দেয়, ঠিক আছে। তাহলে এ ওমেগা যে প্রোডাক্টটা কাকে দিবে, ভেলোসিটিকে দিবে, ঠিক আছে। ওটাই ম্যাক্সিমাম কে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। ওকে, তাহলে এবার একটা জিনিস বলতো আমাকে, যদি আমি একটু ডিসপ্লেসমেন্টের সাথে রিলেশন বের করার চেষ্টা করি, তাহলে ডিসপ্লেসমেন্ট কিসে আছে, সাইনে। আমার এটা অ্যান্সার কত আসছে, কসে। তাহলে কসকে সাইনে নিয়ে গেতে কি করবো জান, হ্যাঁ পাই বাই 2 দিয়ে কি করবো, যোগ না ভাগ করবো, যোগ না বিয়োগ করবো বল। তাহলে ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস কত হবে, পাই বাই 2 হবে। তাহলে কি বলতে পারি, এই এক্সপ্রেশনটা দেখ, এক্সপ্রেশন 1 আর এক্সপ্রেশন 2 কম্পেয়ার কর। কি বলতে পারি বলতো, ডিসপ্লেসমেন্টের থেকে পার্টিকেল ভেলোসিটি সবসময় পাই বাই 2 ফেজে কি থাকে, এগিয়ে থাকে, ঠিক আছে। এটা জিনিস মাথায় রাখবি। তো ফেজ ভেলোসিটি অলওয়েজ লিডস ফ্রম কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট উইথ পাই বাই 2 ফেজ, ঠিক আছে, মাথায় রাখিস। তাহলে এখান থেকে যে কটা জিনিস পাইলি এটা বল। ওকে, কি কি পাইলি সনাতন, দেখ এটার মধ্যে কি আছে, সাইন আছে না, বা কস আছে। তার মানে এই যে ভিপি, এটার ভেলোসিটি অলওয়েজ কি হবে, সাইনুসয়ডাল হবে না, সাইন বা কস থাকবে। তাহলে এটা কি হবে,
ভিপি অর্থাৎ ফেজ ভেলোসিটি পার্টিকেল ভেলোসিটি অলওয়েজ কি হচ্ছে ভেরিস উইথ সাইনুসয়েডালি, তাহলে ভিপি ভেরিস সাইনুসয়েডালি। ওকে, 2 নাম্বার, সুরজিৎ বল এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ভিপি ম্যাক্স কত হবে? সাইন বা কোসের ম্যাক্সিমাম মান কত? 1, তাহলে এটা কি হচ্ছে ম্যাক্সিমাম হবে, তাহলে এটার মান কত হবে? এটা যদি 1 হয় বা এটা 1 হলে কত হবে? এ ওমেগা হবে না? ওকে, 3 নাম্বার। এটার কি বললাম, কার সাপেক্ষে কে এগিয়ে আছে? পার্টিকেল ভেলোসিটি কি করবে ডিসপ্লেসমেন্টের সঙ্গে π/2 ফেজে এগিয়ে আছে। ওকে, তাহলে ভিপি ahead of displacement বাই ফেজ, কত ফেজে? π/2। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম। এবার লাগ পার্টিকেল ভেলোসিটি ইন টার্মস অফ ওয়েভ ভেলোসিটি, এটা ইম্পর্টেন্ট। পার্টিকেল ভেলোসিটি ইন টার্ম অফ ওয়েভ ভেলোসিটি, particle velocity in term of wave velocity. Okay, এইবার দেখ ভালো করে, তো ডিসপ্লেসমেন্ট কি ছিল? ওকে, y ফাংশন অফ x, t, যেটা আমরা ডিসপ্লেসমেন্ট লিখি যে কোনো নিয়ে কর y ইকুয়াল টু a sin ওমেগা টি মাইনাস kx, এমন ডিসপ্লেসমেন্ট নিয়ে শুরু করলি। ওকে, তো আমরা কি করব, কিছু কাজ করব না। ওকে, তাহলে ভিপি ইকুয়াল টু কি পাইলাম জান? সো হ্যাঁ, ভিপি ইকুয়াল টু যেটা পাইলি ওটা লিখে দে, কত আসে এটাকে যদি ডেরিভেটিভ করে কত আসে? এ কস হয়ে গেল। হ্যাঁ, এ কস এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স, এটা পাইলাম না? না, এখান থেকে লিখলাম, একবার লিখে দিলাম। এন্ড আর একটা কি ভেলোসিটি লাগবে জান আমাদের? ওয়েভ ভেলোসিটি। এবার ওয়েভ ভেলোসিটি কেমন করে বের করব? ওয়েভ ভেলোসিটি ইকুয়াল টু কত হয়? ওমেগা বাই কে, মনে পড়ে? ঠিক আছে, ওয়েভ ভেলোসিটি ইকুয়াল টু কত হয়? ওমেগা বাই কে, এটা মাথায় রাখিস। এবার শোন এইদিকে, দেখ সবাই, আমি ডেল ওয়াই বাই ডেল এক্স বের করতে চাই, কি হবে দেখ তো? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এটাকে, কি আসবে? হ্যাঁ, তাহলে কত আসবে? এটা যদি ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে তাহলে কত আসবে? এটা হচ্ছে মাইনাস কে এ কস ওমেগা টি মাইনাস কে এক্স, তাই তো? সাইনের ক্ষেত্রে কত হলো? কস ওমেগা টি মাইনাস কে এক্স, আর এটার কত আসলো? মাইনাস কে আসলো। ঠিক আছে, ওকে, এতটুকু গেল, সিম্পল জিনিস। এবার শোন ভালো করে, তাহলে এখান থেকে যদি আমি ভ্যালু করি কস ওমেগা টি মাইনাস কে এক্স এর ভ্যালু কত আসবে বলতো? আসবে হচ্ছে মাইনাস 1 বাই কে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা আসছে না? এবার এটা কি কোথায় পুট করে দেই আমি? হচ্ছে পুট ইন ইকুয়েশন 1, তাহলে কি পাইলাম আমি? ভিপি ইকুয়াল টু
এ ওমেগা, এটার ভ্যালু কত -1/k ডেল ওয়াই বাই কত হচ্ছে ডেল এক্স। ঠিক আছে, কি কি কাটে, এ কাটে, তাহলে মাইনাস কত ওমেগা বাই কে ডেল ওয়াই বাই কত হচ্ছে ডেল এক্স। তাহলে ভিপি ওমেগা বাই কে মানে কি জান তোদের বলছিলাম আমি, ওয়েভ ভেলোসিটি ভি। ঠিক আছে, আর এখান থেকে কত আসলো ডেল ওয়াই বাই কত আসলো ডেল এক্স। ওয়ার মাথায় রাখিস ভি ইকুয়াল টু কত হচ্ছে ওমেগা বাই কে ওয়েভ ভেলোসিটি। এবার তোরা আমাকে একটা সিম্পল একটা ছোট্ট সা জিনিস বলতো না, হ্যাঁ, এই ডেল ওয়াই বাই ডেল এক্স কি জিনিস বল একটু, ডেল ওয়াই বাই ডেল এক্স কি জিনিস? বল বল, ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কি জিনিস, দেখে বল একটু। হ্যাঁ, এটা অনেকেই কনফিউজড হয়েছে, কিন্তু কনফিউজড হওয়া যাবে না, সিম্পল জিনিস। এটা মানে কি বল, ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কি? এইদিকে দেখ তো, আমাদের এই ওয়েভ গুলো কেমন করে ট্রাভেল করছিল একটু মনে করে দেখ। এই ওয়েভটা যদি দেখিস ট্রাভেল এমন করে করে না, আমরা এখানে কি নিছি সাইনুসয়েডাল প্রোগ্রেসিভ ওয়েভ নিছি, এইদিকে এক্স অ্যাক্সিস, এইদিকে কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তোরা আমাকে বল না ভাই, যদি যে কোনো গ্রাফ ড্র করিস এইদিকে এক্স নেস এইদিকে ওয়াই নেস, এখানে যদি কার্ভ থাকে এখানে স্লোপ কেমন করে বের করিস জান, স্লোপ tan থিটা ইকুয়াল টু কত হয় বল, m ইকুয়াল টু dy বাই কত হচ্ছে dx, করিস কি করিস না? ঠিক আছে, তাহলে এইখানে যে কোনো একটা পয়েন্ট নে, সাপোজ পি পয়েন্ট নিলি, এইখানে স্লোপ ড্র কর, তাহলে স্লোপ যদি ড্র করিস এটার সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে এই স্লোপটার নাম কত হবে, এই স্লোপ tan থিটা ইকুয়াল টু m ইকুয়াল টু কত আসবে, এইদিকে কোন অ্যাক্সিস আছে ওয়াই, তাহলে ডেল ওয়াই, এইদিকে কোন অ্যাক্সিস আছে ডেল এক্স না, তাহলে অ্যাকচুয়ালি ওইটা কি গেল, এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স এটা হচ্ছে ওই পয়েন্টে স্লোপ না। ওকে, তাহলে ওই যে কোনো একটা পয়েন্ট নিতেছিস, যে পয়েন্টটায় ওই পার্টিকেলটা আছে সেই পার্টিকেলটা, এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিস তোরা, দেখ পার্টিকেল ভেলোসিটি মানে কি, একটা পার্টিকেল তার মিন পজিশনের রেসপেক্টে কতটা আপ ডাউন করতেছে, তাই তো। এবার দেখ পার্টিকেলটা তুই এটা পার্টিকেল নিয়েও কথা বলতে পারিস, এটা পার্টিকেল নিয়ে, ওইটা পার্টিকেল নিয়ে, ওইটা পার্টিকেল নিয়ে, যে কোনো পার্টিকেল নিয়ে কথা বলতে পারিস। তার মানে আমরা ধরলাম সাপোজ এই পার্টিকেলটা নিয়ে কথা বলতেছি, তাহলে স্লোপও কোন পার্টিকেলটাই ড্র করব, ওই পার্টিকেলটার ওই সময় স্লোপ ড্র করব, তাহলে ওইটাকে কি দিবে, এটা ডেল ওয়াই বাই ডেল এক্স দেবে। ঠিক আছে, বুঝছিস কথাটা তাহলে? ওকে, তাহলে কি গেল এখান থেকে, এটা গেল স্লোপকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে লিখবি যে পার্টিকেল ভেলোসিটি ভি ইকুয়াল টু কত পাচ্ছিস। ঠিক আছে, ওকে, ওয়াই এক্সিস এক্স এক্সিস সব ঠিক আছে। ওকে, তাহলে কি পাচ্ছিস হচ্ছে ভি ইন্টু স্লোপ অফ, ঠিক আছে, স্লোপ অফ যে স্ট্রিংটা ইউজ করতেছিস সেই স্ট্রিংটা অ্যাট পয়েন্ট, যে পয়েন্টটাকে নিয়ে আলোচনা করতেছিস, যেটা পি পয়েন্টকে নিয়ে আলোচনা করতেছিস, তাহলে ওটা হবে। তবে এটা হচ্ছে রিলেশন যাবে, মাথায় রাখিস। তাহলে এটা ওয়েভ যাইতেছে, ওয়েভটার এই পয়েন্টের স্লোপ এটা, আর ওয়েভটার ভেলোসিটি এইদিকে হচ্ছে ভি ভেলোসিটি, আর ওয়েভটার পার্টিকেলটা এইখানে যে ভেলোসিটি এটার নাম কি হচ্ছে, বা এইখানে যে ভেলোসিটি এটার নাম হচ্ছে ফেজ ভেলোসিটি। ঠিক আছে, এবার কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা বের করবো। লাইক ফেস অফ ওয়েভ,
ওই এটা জিনিস দেখ, এই যে ওয়েভটা আছে যার ডিসপ্লেসমেন্ট এটা আছে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে এই ওয়েভটার ফেস কত বলতো? ফেস কত? সাইনের ভিতরে যেটা অ্যাঙ্গেল থাকবে এটা পুরোটাকে কি বলি আমরা? ফেস বলি। তাহলে ফেস কত? ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, তাহলে লিখলাম ফেস ফাই ইকুয়াল টু কত হবে? ওমেগা টি মাইনাস কত হচ্ছে? কে এক্স। ওকে, এবার দেখ ফেসের চেঞ্জ কিসের কিসের সাপেক্ষে হইতে পারে বলতো? টি এর সাপেক্ষে হইতে পারে, আবার হচ্ছে এক্স এর সাপেক্ষে হইতে পারে। তো আমরা দুইটা দেখি। ওকে, যে একবার টি এর সাপেক্ষে চেঞ্জ হলে কেমন হবে আর এক্স এর সাপেক্ষে চেঞ্জ হলে কেমন হবে। চল লাগ, তাহলে চেঞ্জ অফ ফেস উইথ রেসপেক্ট টু টাইম টি, তাহলে টি এর সাপেক্ষে যদি দেখিস তাহলে কি আসবে বল? তাহলে ডেরিভেটিভ করে দে, ডেরিভেটিভ কর, কি পাবি তাহলে বল? ডেরিভেটিভ করলে কত আসবে? ডেল ফাই বাই কত আসবে? ডেল টি ইকুয়াল টু কত হচ্ছে? ওমেগা। আর টি এর সাপেক্ষে করলে কে এক্স কি হচ্ছে? কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত? জিরো। ঠিক আছে, আর ওমেগা কনস্ট্যান্ট, ওমেগা টি এর ডেরিভেটিভ 1। ঠিক আছে, এতটুকু গেল। তাহলে এখান থেকে কত পাই আমরা? ডেল ফাই ইকুয়াল টু ওমেগা ইনটু ডেল টি আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে ডেল্টা ফাই ইকুয়াল টু 2 পাই বাই ক্যাপিটাল টি ইনটু ডেল্টা টি। দেখ এটা কি রিপ্রেজেন্ট করে বলতো? এটা রিপ্রেজেন্ট করে ধরে নে কোনো একটা গিভেন টাইম পিরিয়ড দেওয়া আছে, ওই টাইম পিরিয়ডে কতটা ফেজ চেঞ্জ হচ্ছে। মানে তুই বলতে পারিস কোনো একটা ওয়েভ আছে, ওয়েভটা 4 সেকেন্ড সময়ে কতটা কি দিতেছে, ফেজ চেঞ্জ দিতেছে। ঠিক আছে, বা 10 সেকেন্ড সময়ে কতটা ফেজ চেঞ্জ হইতেছে, এটা হচ্ছে এই এক্সপ্রেশনটা রিপ্রেজেন্ট করে। এবার আমরা কিসের দেখবো? ফেজ চেঞ্জ উইথ রেসপেক্ট টু কি দেখবো? হচ্ছে পজিশন, পাথ, এক্স। ওকে, চল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা তোরা আগের থেকে মুখস্থ করছিস অনেকবার। তাহলে তাহলে চেঞ্জ ইন ফেস with respect to path difference. তাহলে উইথ রেসপেক্ট টু টাইম গেল। এবার কার সাপেক্ষে ডেরিভেটিভ করবি তাহলে? এক্স এর সাপেক্ষে। চল এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কর। কি বললি সনাতন বল? ডেল ফাই ইকুয়াল টু কত আসতেছে? ডেল ফাই বাই ডেল এক্স ইকুয়াল টু কত আসবে? দেখ ওমেগা টি তো কনস্ট্যান্ট, আর এখান থেকে কত আসলো? মাইনাস কে। তাহলে এখান থেকে আসলো হচ্ছে ডেল্টা ফাই ইকুয়াল টু মাইনাস কে, মানে কত? 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল্টা এক্স। তোরা এতদিন এটাই মুখস্থ করছিস না, ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। ঠিক আছে, এটাই তো মুখস্থ করে আসলি রে। তাহলে ফেজ ডিফারেন্স ইকুয়াল টু কত হয়? ফেজ ডিফারেন্স ইকুয়াল টু কত হয়? 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। হ্যাঁ, এগুলা তোরা যখন ক্লাস 12 ছিলি, ছোট ছোট বাচ্চা, কিউট কিউট বাচ্চা, মনের মধ্যে এত জঘন্যতম না, তখনও ছিল তোদের মনগুলা জঘন্য তো। ঠিক আছে, তখন আর একটু বেশি জঘন্য ছিল। এখন তো ধীরে ধীরে পৃথিবীর টেনশন আসতেছে, জীবনের টেনশন আসতেছে, এখন বরং একটু ভালো হইতেছিস। ওকে, তখন তো খালি বাপের খায়া মায়ের খায়া খালি আরো জঘন্য জঘন্য চিন্তা করতিস। তোরা সবাই জানিস তো ক্লাস 12 সুদীপ কেমন ছিল? সুদীপ পুরা একদম এর সাথে গিয়া, ওই যে সুদীপ কি করতে বলতো? বাই দা ওয়ে ইউ আর লুকিং গুড ইন শাড়িস। তোরা কেউ দেখছিস মিমটা? কেউ দেখিস নাই? রাম, এই রাম পুরো ফেসবুক ছায়া গেছে। ফেসবুক যদি কেউ করিস, একটা ছেলে কোনো অ্যাক্টর, হ্যাঁ আমি নাম টাম জানি না, বাংলার এই সিরিয়াল ফিরিয়াল করে কোনো অ্যাক্টর, হ্যাঁ রিয়েল ঘটনা, ও ভাই ওয়েস্ট বেঙ্গলের প্রায় মনে সব মেয়েকে মেসেজ করে বেড়াইছে যে বাই দা ওয়ে ইউ আর লুকিং গুড ইন শাড়িস। ঠিক আছে, কয়েক বছর ধরে ও মেসেজ করেই গেছে সবাইকে, আর সবার সাথে চ্যাটিং করতো। এবার একটা মেয়ে ওটার হচ্ছে স্ক্রিনশট দিছে, ধীরে 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 পুরো ফেসবুক ভরে গেছে, ও প্রায় সব মেয়েকে মেসেজ করছে বাই দা কি দা বাই দা ওয়ে ইউ আর লুকিং গুড ইন শাড়িস। তো
এমন লেভেলের লোক ভাই, মানে কি অবস্থা তোদের মধ্যে, কে কে যে এই ক্যারেক্টারের আসিস রে ভাই, এগুলা হোস না, নিজের মান সম্মান শেষ করিস না, তো এগুলা কোনোদিনও করতে নাই, হ্যাঁ। তো আমি এই এখান থেকে একটা কথা বলি, যেগুলা মেয়ে আসিস না, মেয়েদের আইসা কেউ ধরে কোনো একটা ছেলে মেসেজ করছে, বলে এই তুই আর ইউ আর কি না, তুই খুব কিউট, আমি বাংলায় বলতেছি, তোর স্মাইল দেখলে মনের মধ্যে গুদগুদি হয়, এও হয়, তোরা মেয়েটা ভাবিস যে ওই মেসেজটা কিন্তু 7 জনকে পাঠায় রাখছে, তো মেয়েগুলা ছেলের থেকে সাবধান, হ্যাঁ। তো এটা মাথায় রাখিস, ওই ছেলেটা তার হচ্ছে একটা বড় পরিচয়, বলে বাই দ্য ওয়ে ইউ আর লুকিং গুড ইন শাড়িস, ঠিক আছে, হ্যাঁ উল্টাটাই বললাম, উল্টাটাও পসিবল। সুদীপ, যে কোনো মেয়ে তোকে দেখে স্মাইল করছে মানে ভাবিস না যে কি করছে, হচ্ছে তোর জন্য স্মাইল করছে, হয়তো ওর ক্যারেক্টারই ওইটা, ও স্মাইল করা, তো স্মাইল করলেই ওর পিছনে গলে গলে যাস না, হ্যাঁ, মোমবাতি হয়া, তো একটু সাবধান, হ্যাঁ, কেউ কারো প্রতি সহজে গলিস না। আমাকে সেদিনকে কোনো একটা স্টুডেন্ট, হ্যাঁ না, আমি স্টুডেন্টের নামটা বলতেছি না, কারণ ও বলছে প্রাইভেট কথা বলতে নাকি, তোর নাম, ওই জন্য নাম বলবো না, প্রাইভেট কথা বলবো না, হ্যাঁ, বাট টপিকটা তো বলাই যায়। তো ও সেদিনকে বলতেছিল, বলে স্যার একটা মেয়েকে দেখার পর থেকে, ওদের ক্লাসে আর কি, ও একটা ইউনিভার্সিটিতে পড়ে, মেয়েটাকে দেখার পর থেকে নাকি মন একদম গলে গলে পড়তেছে, আর মেয়েটাকে যেই দিন থেকে দেখছে ক্লাসে মন বসে না, ওকে, ক্লাসে বসে যেই দিনেই দেখা পায়, মানে যখনই চোখে পড়ে ওইদিকে সব পড়া ভুলে যায়, তো কিন্তু মেয়েটা পড়তেছে না, কি করতে পারি। তো আমি তো ওদেরকে, মানে এটা কথার একটা ইয়ার্কি কথা আর একটা সিরিয়াস কথা অ্যান্সার দিতেছি, মানে যেটা যদি ইয়ার্কি ভাবে নেস, কথা হচ্ছে তোরা যদি কম বয়সে কেউ প্রেমে পড়িস তো পড়, কারণ বাস তো আগে পিছনে খাইতেই লাগবে, তা আগেই খায় নে, ওইটা হচ্ছে বেস্ট, যেটা হচ্ছে ইয়া অলরেডি বুঝে গেছে দেবজ্যোতি, না দেবজ্যোতি, যারা তো যারা বাস খাওয়ার, তারা হচ্ছে আগে আগেই বাস খায় নেয়, তো ভালো হয়ে যাবে, তা কি বলবি, পরের পরের লাইফটা অন্তত সুন্দর হবে। তো ওই জন্য যাদের প্রেম আসতেছে বা স্মাইল দেখে আহ্বান হইতেছিস, খায়া নে তাড়াতাড়ি বাস, আমি খায়া নিছি, হ্যাঁ, কোনো চাপ নাই, তো এটা নিয়ে লুকাচুপি কিছু নাই, খাইছি এখন হচ্ছে বেস্ট আছি। তো যারা যারা বাস খাওয়ার, তারা কারণ আগে পিছে খাইতেই লাগবে ভাই, বাস রেডি আছে, এত এত ঝাড় ঝাড় ভর্তি গুলো কি করবি, কেউ না কেউ তো খাবি, ওকে। যে যে বাস খাওয়ার ভাই, তাড়াতাড়ি বাস খায় না, পরবর্তীতে লাইফে তাড়াতাড়ি সাকসেস পাবে। আর কিন্তু যখন কেরিয়ার গড়ার টাইম হবে, তখন যদি বাস খাইস, তখন না আর সামলাইতে পাবি না। ওই জন্য যারা যারা বাস খাইতেছিস এখন খায় নে, হ্যাঁ। আর সিরিয়াস কথা যেটা, ওকে, মানে এটাও এক ধরনের সিরিয়াস কথাই, কারণ আমি তোদের যদি বলি প্রেম করিস না, আরো সুদীপের মতো লোকজন আরো গিয়েছে, আমার তো করতেই লাগবে, ঠিক আছে, বহুত কিন্তু মাথায় আসবে, তো করলে কর বাসকা তাড়াতাড়ি, পরবর্তীতে হচ্ছে কি করিস, হচ্ছে কেরিয়ারের জন্য হ্যাঁ ফোকাস করিস। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে যেটা বলতেছিলাম, যে মেয়েগুলা ছেলেগুলা ভাই, ছেলেগুলোর ক্ষেত্রে বিশেষ করে এই কথাটা প্রযোজ্য হবে, যে তোদের যার যার মনে হইতেছে আমি ওকে হচ্ছে পড়াইতে পাইতেছি না, সিম্পল জিনিস বুঝছিস, একটাই কাজ করতে লাগবে, একটু ধৈর্য ধরতে লাগবে, ধৈর্য ধরে কেরিয়ার গড়ে তোল, তুই দেখবি যখনই কেরিয়ার এস্টাবলিশ হয়ে গেছিস ঠিকঠাক, তারপরে দেখবি আরে তোর কাছে এই অপশন, এই অপশন, এই অপশন, এই অপশন, তোর কাছে তারপরে এমন অপশনে ভরে যাবে, তো তুই যাকে পটাইতে চাস সেই তোকে আসে একদিন কি করবে, হচ্ছে অ্যাপ্রোচ করবে। তো সিরিয়াস যেটা কথা, সত্যি সত্যি জীবনে না, একজনকে পটানো, যদি কথাটাই খুব বাজে, কাউকে পটানো আবার কি হয়, ঠিক আছে, থরি কোনো একটা অবজেক্ট, ওকে, ভালোবাসা হওয়ার হলে হয়ে যাবে রিয়েলিটিতে, ওকে, কাউকে এমন করে অবজেক্ট হিসেবে ট্রিট করতে লাগবে না, বাট নিজেকে আগে তোরা কি কর, ঘষা মাজা কর, নিজে কেরিয়ারে বড় স্ট্যাবলিশ হ, তারপরে দেখবি তো কত আছে। আর যদি কেরিয়ারে স্ট্যাবলিশ না হইস, তাহলে ওই যে সবাই কেমন মেসেজ করে বেড়াইতে লাগবে, বাট ইউ আর লুকিং ইন, বাই দা ওয়ে ইউ আর লুকিং গুড ইন শাড়িস, তো 7 জনকে মেসেজ করার পর একজন কিছু হতে পারে, তো ওগুলা তো খুবই জঘন্য জিনিস, ওকে, তা আমি আশা করি ওগুলা করবি না তোরা। যাই হোক, এটা কি দেওয়া আছে বলতো, দেখ এটা ফিজিক্যালি কি রিপ্রেজেন্ট করতেছে, এটা ফিজিক্যালি রিপ্রেজেন্ট করতেছে যে কোনো একটা সার্টেন পার্ট ডিফারেন্সের জন্য কতটা ফেস ডিফারেন্স আসবে, মানে লিটনকে বললো, বলে তুই কোনো একটা ওয়েভ 1 মিটারের পার্ট ডিফারেন্সে ফেস ডিফারেন্স কত আসবে, ওকে। আর তোরা না পরীক্ষায়, এটা অনেকে পরীক্ষায় যখন লিখিস বা প্রবলেম যখন সলভ করিস, অনেকে না গন্ডগোল করিস, যে ফেস ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই পার্ট ডিফারেন্স, না পার্ট ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই বাই ফেস ডিফারেন্স। মনে রাখা সিম্পল বুদ্ধি বলি, ওকে, দেখ ফেসের ইউনিট কি বলতো, অ্যাঙ্গেল কোনো হবে,
2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। পাথ মানে কি হচ্ছে ডিসটেন্স, মানে মিটার ইউনিট টু ইউনিট হবে। দেখ ল্যামডা কি হচ্ছে মিটার, এটাও কি হচ্ছে মিটার, মিটার মিটার কেটে যাবে, কি পড়ে থাকবে 2 পাই, মানে অ্যাঙ্গেল না, তার জন্য এমন করে মাথায় রাখবে যে কি থাকবে সবসময় পাথ আর ল্যামডা কি থাকবে হচ্ছে কাটাকাটির সম্পর্ক থাকবে। ওকে, তাহলে কি হচ্ছে এটার একক মিটার, এটার একক মিটার কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে অ্যাঙ্গেলে পড়ে থাকবে। তাহলে আর জীবনে কোনোদিন কি করবি না, ভুল করবি না। ওকে, কারণ ফেস মানে কি হচ্ছে তোর অ্যাঙ্গেল আনতে লাগবে না, তো এটা মনে রাখবি। এবার পার্টিকেল অ্যাক্সিলারেশন। particles acceleration, particles acceleration। তাহলে পার্টিকেল ভেলোসিটি কি ছিল, ওই পার্টিকেল অ্যাক্সিলারেশন মানে বুঝছিস তো, যে পার্টিকেল ভেলোসিটি আছে ওটারে কি করব আমরা অ্যাক্সিলারেশন বের করব। তাহলে পার্টিকেল ভেলোসিটি কি পাইলি, ভিপি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স, এটাই তো ছিল, এটাই ছিল না, হ্যাঁ এটাই ছিল। এটা কি করবি, হ্যাঁ অ্যাক্সিলারেশন বের করে এবার। সো পার্টিকেল অ্যাক্সিলারেশন, সায়ন কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করবি অ্যাক্সিলারেশন বের করার সময়, বল। অ্যাক্সিলারেশন বের করলে কিসের সাপেক্ষে ডেরিভেটিভ করবি, টি এর সাপেক্ষে করবি না। তাহলে কি কি কনস্ট্যান্ট বাইরে আসলো, এ ওমেগা সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, কসের ক্ষেত্রে কত হবে মাইনাস, আর টি এর জন্য কত আসবে একটা ওমেগা বাইরে বের হয়ে আসবে। তাহলে কত আসলো ওমেগা স্কোয়ার মাইনাস এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, তাহলে কত হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এটা মানে কত হচ্ছে, এটা মানে ডিসপ্লেসমেন্ট ছিল না, দেখতো তাই তো, এটাই তো ডিসপ্লেসমেন্ট ছিল। দেখ এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ডিসপ্লেসমেন্ট। তাহলে কি কত আসলো এখান থেকে, এপি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। অর্থাৎ কি বলতে পারি বলতো, কোনো একটা পার্টিকেলের বা ওয়েভের যদি তোরা কি জানিস হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি জানিস, ওকে ওই ওয়েভটার কি দিয়ে কর ডিসপ্লেসমেন্ট দ্বারা মাল্টিপল করে দেয়, কি পাবি হচ্ছে পার্টিকেলের ভেলোসিটি অ্যাক্সিলারেশন পাওয়া যাবে। ওকে, এবার শোন আমরা কি বলবো, এই যে ওয়েভ পড়াশোনা করতেছি না, ওয়েভ মানেই কি জান, ওয়েভ জান কেমন করে ক্রিয়েট করি, কোন একটা মিডিয়াম থেকে মিডিয়ামটাকে ডিস্টার্ব করে দেই, তাহলে ডিস্টার্ব করার জন্য ওর যে ডিস্টারবেন্সটা ফ্লো করে দ্যাট ইজ এনার্জি ফ্লো করে, ওটাকে কি বলি আমরা ওয়েভ বলি। তার মানে ওয়েভ যখন যাবে তখন সেটা কিসের উপর ডিপেন্ড করবে, মিডিয়ামের উপর ডিপেন্ড করবে কি করবে না, যদি আমরা মেকানিক্যাল ওয়েভ নিয়ে কথা বলি অবভিয়াসলি, না ওকে, ইলেকট্রোম্যাগনেটিক্যাল হইলে তো মিডিয়ামের উপর ডিপেন্ড মানে দরকারই নাই, যদিও ডিপেন্ড করে। দেখ ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওয়েভের একটা এক্সাম্পল কি জান বলতাম, লাইট ওয়েভ। লাইট কি হচ্ছে শূন্য মাধ্যমে পাঠা কত হয় ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ওটাকে কি করছে জলের ভিতরে পাতা, ওটার লাইট কি হবে ভেলোসিটি কমে যাবে, কাচের ভিতর দিয়ে পাঠা ওটার ভেলোসিটি কমে যাবে, রিফ্লেক্টিং ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে। তার মানে সোজা কথা, কোনো একটা ওয়েভের যে প্রপার্টিস গুলো আছে ওটা কার উপর ডিপেন্ড করে, মিডিয়ামের প্রপার্টিস এর উপর ডিপেন্ড করে। তার জন্যই তো কি হয়, তোরা যদি দেখিস যে ভূমিকম্প হয়, আর্থকুইক তোরা শুনছিস, এবার আর্থকুইকটাই যদি কি হয় মাটির ভিতরে হয় কেমন হয়, আর সমুদ্রের ভিতরে জলের ভিতরে হলে কেমন হয়। জলের ভিতরে তোরা দেখছিস সুনামি কতটা উপর নিচ হয়, কি ধ্বংসাত্মক হয়, মাটির ভিতরে হলে অতটা বোঝা যায় না। তো তুই কোন মিডিয়ামের ভিতর দিয়ে ওয়েভটা প্রপাগেট করতেছে তার উপর কি করে ওর বিভিন্ন প্রপার্টিস গুলা, যেমন অ্যামপ্লিটিউড, ঠিক আছে, ফেজ টেজ, সবকিছু কি করতেছে ডিপেন্ড করতেছে। এই যে বা আমি যেমন বলি যে তোদের যদি বলি এই যে একটা আমি কি দিলাম, চলো বিখ্যাত আমি, এই দেখ বিখ্যাত গামছা, ঠিক আছে,
ওকে, তো এটা হচ্ছে, যাই হোক, এইখানে যদি ওয়েব তৈরি করতে দেই, এটাই ওয়েব তৈরি করা সোজা হবে না তোদেরকে? দেখ, যদি এই সিলিংকিটি দেয়, কোটাই তৈরি করা সহজ হবে? এটাই তৈরি করা সহজ হবে। তার মানে মিডিয়াম চেঞ্জ করে দিলে ওয়েবের প্রপার্টি কি হয়? চেঞ্জ হয়। তো এই যে মিডিয়াম, কার ইলাস্টিসিটি বেশি, কার ইলাস্টিসিটি কম, কার টেনশন বেশি, কার টেনশন কম, এগুলা সবকিছুর উপর ডিপেন্ড করে কি করা হচ্ছে, ওয়েবের প্রপার্টিজ গুলা ডিফাইন করা হয়। এই জিনিসটাকে কি বলি হচ্ছে ইম্পিডেন্স। অর্থাৎ এই যে ওয়েবের বিভিন্ন ডিপেন্ডেন্সি গুলা কি করবো এরপরে আমরা দেখবো, অর্থাৎ ওয়েব গুলা বিভিন্ন মিডিয়ামের উপর কেমন করে ডিপেন্ডেন্সি হইতেছে, ওই মিডিয়ামের ডেন্সিটি কত, ওই মিডিয়ামের টেনশন কত, ঠিক আছে, এগুলোর উপর ডিপেন্ড করে ওয়েবটার ভেলোসিটি ঠিক হবে, ওয়েবটার অনেক কিছু ঠিক হবে। তো এটা কি করব আমরা, ওয়েবের ক্যারেক্টারিস্টিক্স গুলা ডিফাইন করব। তাহলে দেখ, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স অফ স্ট্রিং। আমরা এখানে পড়াশোনার সুবিধার জন্য কি নিয়ে করতেছি, স্ট্রিং নিয়ে পড়াশোনা করতেছি। ওকে, তাহলে স্ট্রিং আমরা চিনি ভালো করে। তাহলে ক্যারেক্টারিস্টিক impedance, okay, of a string, হ্যাঁ? এবার শোন, তাহলে মধ্যে কথা ফার্স্ট যেটা কাজ করতে লাগবে তোদেরকে, সেটা ওই মিডিয়ামটাকে ডিস্টার্ব করতে লাগবে। তো ডিস্টার্ব করার জন্য কি দিবি, এনার্জি দিবি। আর স্ট্রিং মানে এনার্জি, এখানে কি দিবি, ফোর্স দিবি। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এই মানে কি, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি, এনার্জি। ঠিক আছে, তো এবার কি করবি হচ্ছে ইম্পিডেন্স দিবি। চল ইম্পিডেন্স একটু দিয়ে দেখ কি আসে। ঠিক আছে, তো ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স কি জিনিস আমরা একটু বুঝি। ঠিক আছে, তোদের আজকে করাবো, এটা একটু বড় জিনিস, টাইম লাগবে ভাবতেছে। ওকে, তো আজকে থাক, হ্যাঁ। আর মেলা ঘুরতে যা, রাসমেলা ঘুরে এনে একটু। তো ওকে, তো আমরা কি করব, এটার পুরো একটা টপিক শোন ভালো করে। এটার যে ইম্পিডেন্স কেউ মিস করিস না, খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা। হ্যাঁ, এটা কিন্তু বড় একটা ক্যালকুলেশন হবে। ভয় দেখাই দিছি না, বাট সত্যি সত্যি কিউটসা ক্যালকুলেশন। আর কিউটসা ক্যালকুলেশন আমি কিসের জন্য বলতেছি, আমি কিছু এক্সপ্রেশন এখানে লিখবো, বেশি এক্সপ্রেশন গুলো তোরাই করবি, তোরাই অ্যান্সার দিবি, তোরাই বাউন্ডারি কন্ডিশন লিখবি, তোরাই সবকিছু করবি। ওকে, তো এই যে জিনিসটা আমরা কি করবো হচ্ছে, এরপরে কবে আছে, আজকে এবারের লেকচার চলছে। ওকে, তাহলে হচ্ছে মানডে লেকচার আছে, মানডে আমরা কি করবো হচ্ছে পুরো তাহলে ইয়েটা করবো। ঠিক আছে, চল তাহলে আজকে এতটুকুই, টাটা বাই বাই, টেক কেয়ার। ঠিক আছে, আর তোদের লেকচার গুলা ওই টাইম টেবিলটা একটু বলে দিই, হ্যাঁ। তোদের তোদের কলেজ টলেজ স্টার্ট হয়েছে তো, তোদের টাইম টেবিলটা থাকবে দেখ, মানডে 4 PM এর মধ্যে কলেজ শেষ হয় না? ওকে, মানডে 4 PM, টুয়েসডে, হ্যাঁ, টুয়েসডে তোদের হচ্ছে টুয়েসডে, হ্যাঁ, টুয়েসডে। ওকে দাঁড়া, ওকে, তো দেখ, যারা একজন বলি আমি তোদের, টুয়েসডে ক্লাস হবে তোদের হচ্ছে, টুয়েসডে সবার প্র্যাকটিক্যাল থাকে, টুয়েসডে সবার প্র্যাকটিক্যাল থাকে, মিথ্যা কথা বলিস না, বল বলে থাকে না, বল থাকে না। আরে না, 3 দিন পরে সিলেবাস শেষ হবে না বস, আমাকে আর একদিন লাগবে, আমাকে 4 দিন মিনিমাম দিতে লাগবে। টুয়েসডে আমার সকালে, হ্যাঁ 4টার সময় আছে, আছে পাগলা, আমি জানি না, আমার কোনো দিন এমন কোনো ফাঁকা নাই 4টার সময় আর সকালে। আমার প্রত্যেকদিন পড়া আমি বলি তোদেরকে, সকাল
ইয়ে থেকে 7টা থেকে পড়া শুরু হয়, 7টায় আছে, 9টায় আছে, তারপরে হচ্ছে কিসের, না না ওগুলার আগে থাকে না সকালবেলা ব্যাস। ওই তাহলে কি করবো টুইসডে, 2টার সময় আসতে পাবি প্র্যাকটিক্যাল শেষ করে, তাহলে 11টার সময় আসবি। টুইসডে শোন শোন একটা জিনিস বলি, তোরা কলেজ যাস একদিন খালি থিওরি ক্লাস বাদ দিয়ে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস করিস, হ্যাঁ? তো তোরা হচ্ছে টুইসডে 10 AM করে দেই, ওই টুইসডে 10 AM করে দেই, এখানে পড়িয়া 12টার সময় কলেজ যাবি, প্র্যাকটিক্যাল করবি, ঠিক আছে? ওই শোন তাহলে টুইসডে 10 AM আছে, হ্যাঁ না? হ্যাঁ ওটাই তো। ওই এদিকে দেখ, তারপরে হচ্ছে থার্সডে, ওই থার্সডে তোদের ওই যে, চল এখন তো প্র্যাকটিক্যাল আছে তোদের, এটার মধ্যে চলে আসিস, ঠিক আছে? তারপরে দেখ, হ্যাঁ ওই থার্সডে তোদের শোন, থার্সডে হচ্ছে 8:30, হ্যাঁ 8:30 AM, আর একটা হচ্ছে স্যাটারডে, শনিবার কেউ কলেজ যায় না, একদম সাগলামি করবি না, শনিবার কোনো কলেজ নাই, হ্যাঁ হ্যাঁ শোন, তো তোদের 2 দিন সকালে আর 2 দিন কি আছে বিকালে, হ্যাঁ ওকে। তো তোদের ওয়েব অ্যান্ড অপটিক্সের এটা থাকলো টাইম পিরিয়ড, ওকে টাইম টেবিল, ওকে ওকে তাহলে এটা টাইম পিরিয়ড, ঠিক আছে? চল ক্লাস এটা দিয়ে হবে। এত কিউট করে স্মাইল দিতেছি, অন্তত রাসমালাটাকে খাবার টাবার নিয়ে প্রত্যেকদিন কেউ কেউ খাবার নিয়ে চলে আসিস, এই দিন বিকেলে পড়তে আসবি, রোজিনা একটু জিলেবি টিলেবি। চল টাটা।